ওকে, সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আজকে আপার লিম্ব ক্লাস শুরু করব এবং আপার লিম্বের যে ব্যাপার সেটা হচ্ছে আপার লিম্ব খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কেন খুবই ইম্পর্টেন্ট? এমন না যে আপার লিম্ব থেকেই সব থেকে বেশি কোয়েশ্চেন আসে, কিন্তু মানুষের মনে হয় আপার লিম্ব থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। আপার লিম্ব থেকে অ্যানাটমির কোয়েশ্চেনও করা যায়, আপার লিম্ব থেকে অর্থোপেডিক্স এর কোয়েশ্চেনও করা যায়। এই জন্য কালেকটিভলি পরীক্ষা দিতে গেলে মানুষজনের মনে হয় যে আপার লিম্ব থেকে অনেক কোয়েশ্চেন আসছে, কিন্তু অ্যানাটমি থেকে আসছে না। কিন্তু তারপরও আপনাকে অ্যানাটমি খুব ভালো মতো জানতে হবে, কিন্তু পৃথিবীর সবকিছু আপনার জানতে হবে না। পৃথিবীর সবকিছু জানা কোনো একজন মানুষের পক্ষে সম্ভব না। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, তো এই পরীক্ষাটার জন্য যেই যেই জিনিসগুলা প্রয়োজন সেই জিনিসগুলো জানতে হবে। এবং অ্যাজ অলওয়েজ আমি স্টার্ট করি যেই জিনিসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি কঠিন। আই স্টার্ট উইথ দেম ফার্স্ট। সব থেকে কঠিন জিনিসগুলো প্রথমে আমি ধরি, তারপর হচ্ছে বাকি জিনিসগুলো, যাতে ইম্পর্টেন্ট কোনো জিনিস বা কঠিন কোনো জিনিস আপনাদের বাদ না পড়ে। তো আমরা যে কাজটা করব, প্রথমে আমরা ওপর থেকে শুরু করব, তারপর আস্তে আস্তে নিচে নামবো। এখন সেটার জন্য আমাদেরকে 3D মডেলটা একটু দেখে নিতে হবে। আপার লিম্বের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তিনটি নার্ভ: মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, তাদের ব্রাঞ্চ এবং তাদের ব্রাঞ্চের সাপ্লাই। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা দেখে নেব। অফকোর্স ব্রাকিয়াল প্লেক্সাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আপনার ডিরেক্টলি রুট কোনটা, ট্রাঙ্ক কোনটা, কর্ড কোনটা, ডিভিশন কোনটা, এগুলা জিনিসপত্র আসে না। এগুলো বাচ্চাদের জিনিস, এগুলো আপনারা ছোটবেলায় অনেক দেখেছেন, ভবিষ্যতে আর দেখবেন বলে আমার মনে হয় না। প্রথম নার্ভ আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের সুপ্রাস্ক্যাপুলার। উই হাইড ইট। কেন? দিস ওয়ান ইজ আওয়ার সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। কারণ সুপ্রাস্ক্যাপুলার নার্ভ সাপ্লাই দেয় আমাদের সুপ্রাস্পাইনেটাস মাসলে, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি রোটেটর কাফে। ঠিক আছে? তো এটা আসবে আমাদের আপার ট্রাঙ্ক থেকে। ব্রাকিয়াল প্লেক্সাস সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, ডোন্ট ওয়ারি। সো আপার ট্রাঙ্ক থেকে এটা আসবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আপার ট্রাঙ্ক থেকে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ উই হাইড ইট। আপার ট্রাঙ্ক থেকে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ আসছে। ঠিক আছে? দেন দেন আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসে অ্যাকচুয়ালি কি থাকে? রুটস, ট্রাঙ্কস, ডিভিশনস, কর্ডস, নার্ভস, রাইট? রুটস, ট্রাঙ্কস, ডিভিশনস, কর্ডস, নার্ভস। নাও রুটস আমরা সবাই জানি, এটা নিয়ে তো মাতামাতি করার কিছু নাই, কারণ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে কোয়েশ্চেন আসে না যে কোনটা কোনটা রুট, কোনটা কোনটা ট্রাঙ্ক, এগুলো আসে না। যেটা আসে সেটা আমি বলে দিচ্ছি, যা যা আসবে সব আমি আপনাদেরকে বলে দিব এবং সব আপনি পড়বেন। এবং যা যা বাদ দিব, যদি আপনার সময় না থাকে আপনিও সব বাদ দিবেন, কিচ্ছু পরীক্ষায় আসবে না। ঠিক আছে? কিচ্ছু পরীক্ষায় আসবে না। এবং আসলেও আপনি যদি অনেক বেশি পড়াশোনা করতে যান, ওই যে আমি বলেছি এটা একটা কাটমার্ক এক্সাম, যেগুলো সহজ জিনিস, যেগুলো আমি বলে দিব ওগুলাই সহজ, আপনার কাছে কঠিন লাগতে পারে। সহজ মানে হচ্ছে এই জিনিসগুলো পৃথিবীর সবাই, সব ডাক্তাররা জানে। সো আপনাকে এগুলা জানতে হবে। তা আপনি যেগুলা জানেন না সেগুলা ওরাও জানে না। আপনাকে আমি যেগুলো বলবো তার মধ্যে থেকে আপনাকে সবই জানতে হবে। তার মানে এগুলা সবাই জানে, এগুলা পারলে আপনি পরীক্ষায় পাস করবেন। সিম্পল এজ দ্যাট। নাও এখন আমি যে কাজটা করব, আমি আপনাকে উই হাইড ইট। সো এক্সিলারি নার্ভ ও রিলেশন অনুযায়ী আমাদের ডিভিশন গুলা ভাগ হবে। ঠিক আছে? আপনার কর্ড গুলা কোনটা, ল্যাটারাল কর্ড কোনটা, পোস্টেরিয়র কর্ড কোনটা, মিডিয়াল কর্ড, এটা নামকরণ করা হয়েছে আমাদের এক্সিলারি নার্ভের এক্সিলারি আর্টারি ওর রিলেশনে। তো এটা হচ্ছে প্রথম ব্যাপার আপনাকে জানতে হবে। প্রথম ব্যাপার আপনাকে জানতে হবে যে ওর রিলেশনে সবাইকে নামকরণ করা হয়েছে এক্সিলারি আর্টারি, নট সাবক্লাভিয়ান। এক্সিলারি আর্টারি, নট সাবক্লাভিয়ান। You can get really confused in the exam. So then next thing is একটা একটা করে ইম্পর্টেন্ট নার্ভ আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আপার লিম্বের জন্য খুবই ইম্পর্টেন্ট।
সো প্রথম ইম্পর্টেন্ট নার্ভ, সেটা আমি আপনাকে বলবো রেডিয়াল নার্ভ থেকে আমরা শুরু করব, যেটা আসে পোস্টেরিয়র কর্ড থেকে। এখন এই ভদ্রলোক বের হয়, আচ্ছা এক্সিলারি নার্ভ থেকে শুরু করি। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, হালকা করে বেঁকে আপনার এই হিউমেরাসের এদিক দিয়ে বের হয়েছে। ঠিক আছে, মাসল গুলো অ্যাড করে দিলে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু এটাকে আমরা বলি, উই হাইড ইট, ডেল্টয়েড। ডেল্টয়েড আমরা হাইড করে দিয়েছি, আবার এনে দিয়েছি। দেখেন ডেল্টয়েড, ডেল্টয়েড কিন্তু এই পুরা এরিয়া জুড়ে আছে। এখন আপনাকে আমি যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে, যদি আমি আরো নার্ভ অ্যাড করি এখানে, তাহলে দেখবেন এই যে এই জায়গাটাতে এখানে কিন্তু আপনার একটা সাপ্লাই রয়েছে, যেটা এক্সিলারি নার্ভ থেকে আসে। ঠিক আছে, এবং ওপরের জায়গাটা কিন্তু খালি, এখানে কিন্তু সাপ্লাই নাই। এটা এস, সুপারম্যান সেন্সরি সাপ্লাই। এটা কিভাবে? এই যে এরিয়া, এখানে কিন্তু আপনার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চীন, যেই দেশেরই আর্মি আপনি দেখেন ও যে রেজিমেন্টের, এখানে কিন্তু ব্যাচটা থাকে। আপনি যদি বাংলাদেশি বডি বিল্ডারদের দেখেন, এই জায়গাটাতে কিন্তু আমাদের জামাল ভুঁইয়া যে 6 বার মিস্টার বাংলাদেশ হয়েছে, সেই ভদ্রলোকের একটা ট্যাটু আছে, যেটা লেখা আছে এস, এস ফর সুপারম্যান। কিন্তু এখানে আমরা মনে রাখবো এটা হচ্ছে এস ফর সেন্সরি। অ্যাকচুয়ালি এই জায়গাটুকুতে যে টাচ পেইন টেম্পারেচার সেন্সেশন থাকে, সেই জিনিসটা এক্সিলারি নার্ভ ক্যারি করে। ঠিক আছে, সো এইটুকুই শুধু এক্সিলারি নার্ভ ক্যারি করে, বাকি জায়গাটাতে কিন্তু এক্সিলারি নার্ভ ক্যারি করে না। ওখানে অন্যান্য সাবকিউটেনিয়াস নার্ভ, কিউটেনিয়াস নার্ভস আছে, দোজ আর নট ইম্পর্টেন্ট। সো আপনাকে এটা জানতে হবে যে রেজিমেন্টাল ব্যাজ এরিয়াতে কে সেন্সেশন সাপ্লাই দেয়। ঠিক আছে, তাহলে যদি আপনি জানেন এখান থেকে ওরা কি কি কোয়েশ্চেন করবে, একটা হিউমেরাল নেক ফ্র্যাকচার হয়েছে এবং তারপর আপনার এই রেজিমেন্টাল ব্যাজ এরিয়াতে সেন্সেশন নাই, কোন নার্ভ ইনজুর্ড? দেখেন এক্সিলারি নার্ভ কিন্তু মেইনলি আপনার ডেল্টয়েড কে সাপ্লাই দেয়, এবং ডেল্টয়েড কি করে? ডেল্টয়েড আপনার আর্ম অ্যাবডাকশন করে, আমি দেখাচ্ছি। ডেল্টয়েড আর্ম অ্যাবডাকশন করে, কিন্তু সাথে সেন্সরি সাপ্লাই দেয়। তো আপনাকে এই মেইন অ্যাকশনের কথা ওরা বললো না, শুধু সেন্সরি অ্যাকশনের কথা বললো। সো এটা দিয়ে আপনাকে জানতে হবে যে এক্সিলারি নার্ভ ইজ ইনজুর্ড। দেন এখন আমি দেখাবো আপনাকে যে এই যে রোটেটর কাফের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট মাসল যেগুলা, সেই মাসল গুলো আপনাকে একটু দেখাতে হবে। সো দিস ইজ দ্য ডেল্টয়েড। তো আমি আপনাকে দেখাবো যে অ্যাকচুয়ালি ডেল্টয়েড কি করে। ডেল্টয়েড শোল্ডার অ্যাবডাকশন করবে। ঠিক আছে, ডেল্টয়েড এটা টোটাল ফুল অ্যাবডাকশন দেখাচ্ছে, কিন্তু এটা ফুল অ্যাবডাকশন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আমি আপনাকে দেখাচ্ছি, যেটা স্টার্টিং বা ইনিশিয়েশন যেটাকে বলে, এই যে স্টার্টিং এইটুকু 0 থেকে 15 ডিগ্রি, 10 পর্যন্ত দেখতে পাচ্ছেন, 0 থেকে 15 ডিগ্রি এই জায়গাটুকুতে কিন্তু এই পর্যন্ত আমার সুপ্রাস্পাইনেটাস কাজ করবে। ঠিক আছে, আমি যা বলছি শুধু আপনি সিরিয়ালি শুনতে থাকেন, শুধু সিরিয়ালি শুনতে থাকেন, দেখতে থাকেন। সো ইনিশিয়েশন অফ অ্যাবডাকশন উইল বি ডান বাই সুপ্রাস্ক্যাপুলার নার্ভ এন্ড সুপ্রাস্পাইনেটাস মাসল। ওকে, আফটার 15 ডিগ্রি, 15 to 90 ডিগ্রি, 15 to 90 এই জায়গাটুকু করবে আমাদের ডেল্টয়েড। ঠিক আছে, 15 to 90 ডিগ্রি এই জায়গাটুকু করবে আমাদের ডেল্টয়েড। বাট আফটার 90 ডিগ্রি এই যে বাকি অংশ, এই জায়গাটুকু করবে আমাদের ট্রাপিজিয়াস। এই হচ্ছে তিনটা ভাগ। ঠিক আছে, সো অ্যাবডাকশন মানে হাত, বি ফর এ বি ডাকশন, বাইরের দিকে যাবে, হাত যাবে বাইরের দিকে। ঠিক আছে, হাত যাবে বাইরের দিকে, হাত বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে যাবে। তারপরে কি হবে? শুরুটা করবে সুপ্রাস্পাইনেটাস 15 ডিগ্রি পর্যন্ত, 15 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ডেল্টয়েড, এবং 90 ডিগ্রি এর পরে যে অংশটুকু ট্রাপিজিয়াস। ঠিক আছে, এই হচ্ছে আপনার, এবং এই পুরা অ্যাকশনটা কিন্তু দুইটা নার্ভ করছে। একটা হচ্ছে আমাদের সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, যেটা সুপ্রাস্পাইনেটাসে সাপ্লাই দিচ্ছে, ট্রাপিজিয়াস আমি হাইড করে দিই। এই যে সুপ্রাস্পাইনেটাস মাসেলে সাপ্লাই দিচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, কোথায়? নিচে, এই যে এটা সুপ্রাস্ক্যাপুলার নার্ভ সাপ্লাই দিচ্ছে এটা। ঠিক আছে, সো ও করবে ইনিশিয়েশন অফ অ্যাবডাকশন 0 থেকে 15 ডিগ্রি। দেন দেন হচ্ছে আমাদের ডেল্টয়েড, ডেল্টয়েড করবে আমাদের 15 to 90 ডিগ্রি, 15 to 90 ডিগ্রি পর্যন্ত ডেল্টয়েড। কে করছে এটা? এক্সিলারি নার্ভ, AXILLARY, এক্সিলারি নার্ভ। ঠিক আছে, দেন দেন হচ্ছে আমাদের
এক্সিলারি নার্ভের পরে আমাদের বাকি অংশটুকু করবে ট্রাপিজিয়াস, যেটা আমি হাইড করে ফেলেছি, এখন আর দেখাতে চাচ্ছে না। দেন হচ্ছে আপনার এই অ্যাক্রোমিয়াল পার্ট, যেটা এটা কি বলে, এই যে আপনার সেন্সরি সাপ্লাই রেজিমেন্টাল ব্যাচ এরিয়া। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এভরি সিঙ্গল থিং আই টেল ইউ এন্ড উইল কাম ইন ইউর এক্সাম. So you have to be very attentive to my class, very attentive to my class. Then এক্সিলারি নার্ভ, এই যে আমি আপনাকে বললাম ডেল্টয়েডে সাপ্লাই দেয়, এটা কিন্তু আপনার ঠিকই মনে থাকবে, আপনি সারা জীবনেও ভুলবেন না যে এক্সিলারি নার্ভ ডেল্টয়েডে সাপ্লাই দিচ্ছে। কিন্তু আপনি ভুলে যাবেন যে আরেকটা ছোট্ট বন্ধু আছে আমাদের, যে হচ্ছে টেরেস মাইনর, ওকেও কিন্তু আমাদের এই এক্সিলারি নার্ভ সাপ্লাই দিচ্ছে। সো আমাদের এটা মনে রাখতে হবে। নাও একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে স্পেসেস, কোয়াড্র্যাঙ্গুলার স্পেস, এই যে চার কোণা দেখতে পাচ্ছেন, এই চার কোণা জায়গা দিয়ে, চার কোণা মানে কিউ, এই যে তীরটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে কে বের হচ্ছে, এক্সিলারি নার্ভ বের হচ্ছে, এবং সাথে আমাদের সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি বের হচ্ছে। নট সো ইম্পর্টেন্ট, যতটা বেশি ফিমারেরটা ইম্পর্টেন্ট তার থেকে কম ইম্পর্টেন্ট এটা। সো এগুলো আমরা, কারণ কি একটা জিনিস দেখবেন আপনি, যেটাই আমাদের আমি আসলে আমাদের কথা বলবো না, আমি জানি না অন্যান্য মেডিকেল কলেজের কি অবস্থা। আমাদের রংপুর মেডিকেল কলেজে যেসব জিনিস পড়িয়েছে, যেসব জিনিস ইম্পর্টেন্স দিয়েছে অনেক বেশি, তার বেশিরভাগ জিনিস এখানে প্রয়োজন নাই, এবং যে জিনিসগুলো পড়ানো হয়নি সেই সব জিনিসগুলো এখানে খুব ইম্পর্টেন্ট। আমি জানি না কেন, ঠিক আছে। সো আই ডোন্ট নো মেবি অ্যানাটমি জানার জন্য প্রয়োজন, আই ডোন্ট নো। সো ক্লিনিক্যাল ওরিয়েন্টেড ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আমাদের আমাদের মেডিকেল এডুকেশন সিস্টেম শুড বি রিফর্মড, অ্যান্ড ইফ নো ওয়ান ডাজ দ্যাট, উই শুড ডু দ্যাট ইন ফিউচার। কারণ টোটাল কারিকুলামে চেঞ্জ আনতে হবে, ক্লিনিক্যাল ওরিয়েন্টেড ক্লাসেস আর ভেরি ইম্পর্টেন্ট, আই স্ট্রংলি বিলিভ দ্যাট। তারপর যদি কারো বেসিক সাবজেক্টে যাইতে ইচ্ছা করে, দেন হি মাইট লার্ন দোজ থিংস। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই ধারণায় ভর্তি হয় যে আমরা পেশেন্ট দেখবো, আমরা এই 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 সব করবো এই জন্য। সো ক্লিনিক্যাল ওরিয়েন্টেড ক্লাসেস আর ভেরি ইম্পর্টেন্ট, এবং ফার্স্ট ইয়ার থেকে সেটা শুরু করা উচিত। এনিওয়ে, তো আমরা এখন দেখবো ওর মোশন, ঠিক আছে। সো টেরিস মাইনর হচ্ছে আরেক বস, ঠিক আছে। টেরিস মাইনর কি করবে, ও হচ্ছে, ও খালি এই যে এটা করবে, এই যে এটা, ঠিক আছে। যারাই পেছনে আছে তারা হাতকে পেছনের দিকে টানবে, পেছনের দিকে টানবে, ঠিক আছে, পেছনের দিকে টানবে। আর একটু পিছনে দিলে হয়তো ভালো মতো দেখতে পাবেন, পেছনের দিকে টানবে, টেরিস মাইনর, কিন্তু ওর অ্যাকশন খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর আমরা দেখবো ইনফ্রাস্পাইনেটাস, ঠিক আছে। Give me a minute, guys. So this one is better. Okay. So আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এক্সিলারি নার্ভটা কোয়াড্রাঙ্গুলার স্পেস দিয়ে বের হয়েছে, ঠিক আছে। জাস্ট চার কোণা, এই জন্য কিউ, সিম্পল। চার কোণা এই জন্য কিউ, নাথিং আদার দেন দ্যাট। ওকে। সো কোয়াড্রাঙ্গুলার স্পেস দিয়ে বের হবে, তারপর বের হয়ে ও টেরিস মাইনর এবং ডেল্টয়েডকে সাপ্লাই দিবে। দেন আমাদের এখানে রোটেটর কাফে কিন্তু আরেক ভদ্রলোক আছে, ইনফ্রাস্পাইনেটাস, ঠিক আছে। সুপ্রাস্ক্যাপুলার নার্ভ দুইটা মাসেলকে সাপ্লাই দেয়, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, বোথ। সো ইনফ্রাস্পাইনেটাস এর মোশনটা আমাদেরকে একটু দেখতে হবে, দ্যাটস আ লিটল বিট ইম্পর্টেন্ট। দ্যাট ইজ, যেটা আমি বলি যে ইনফ্রাস্পাইনেটাস এবং টেরেস মাইনর মোটামুটি একই কাজ করে, ঠিক আছে। এই যে এটা এক্সটার্নাল রোটেশন অফ দি আর্ম, এক্সটার্নাল রোটেশন অফ দি আর্ম, এক্সটার্নাল রোটেশন অফ দি আর্ম, যেটাকে ল্যাটারাল রোটেশনও বলে। এন্ড অ্যানাদার থিং হচ্ছে
ও হচ্ছে এই যে এই জিনিসটা। সো আগে আপনাকে হাত এরকম আনতে হবে, এখান থেকে পেছনের দিকে নেওয়ার যে ব্যাপারটা, এখান থেকে পেছনের দিকে নেওয়ার যে ব্যাপারটা, সেটা করবে হচ্ছে আমাদের ইনফ্রাস্পাইনেটাস, ঠিক আছে? এই অ্যাকশনটা না, এই অ্যাকশনটা তো আমাদের হচ্ছে ডেল্টয়েড করছে, ঠিক আছে? তারপর এই যে পেছনের দিকে নেওয়ার জন্য, পেছনের দিকে নেওয়ার যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটা করবে এখান থেকে পেছনের দিকে। সো ট্রান্সভার্স অ্যাবডাকশন যেটাকে বলে, সেটা করবে হচ্ছে আমাদের ইনফ্রাস্পাইনেটাস। শুধু এই কথাটাই জানতে হবে। এটা কি? এটা হচ্ছে আমি যেটা বললাম যে ওই যে আপনি কাউকে থাপ্পড় দেওয়ার জন্য যে হাতটা পেছনের দিকে নিতে হয়, তারপর একটা ধরেন একটা ফোর্স ক্রিয়েট করে তারপর হচ্ছে একটা থাপ্পড় দিতে হয়, যে যে ব্যাপারটা, সেই জিনিসটা আর কি, যেটাকে বলে কানের নিচে লাগানো। ওকে, সো আপনি তার জন্য একটা যে মোমেন্টাম ক্রিয়েট করবেন, সেটাই হচ্ছে আমাদের ইনফ্রাস্পাইনেটাস এই কাজটা আপনার জন্য করবে, ঠিক আছে? দেন কোয়াড্রাঙ্গুলার স্পেসের কাহিনী শেষ। বাউন্ডারি, বাউন্ডারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাউন্ডারি কেউ জিজ্ঞেস করে না, পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করে কম, অনেক কম, ঠিক আছে? সো ওপরে আছে টেরেস মাইনর, ল্যাটারালি আছে আমাদের হিউমেরাস, ইনফিরিয়রলি আছে আমাদের টেরেস মেজর, এন্ড মিডিয়ালে আছে আমাদের লং হেড অফ ট্রাইসেপস, ঠিক আছে? সব নোটসে আছে, সব সুন্দর করে জাস্ট একটা ছকের মধ্যে সবগুলো লেখা আছে। সো এগুলো নিয়ে স্ট্রেস নেওয়ার কোনো কিছু নাই। দেন আছে আমাদের ট্রায়াঙ্গুলার ইন্টারভাল। ইন্টারভাল কেন ইম্পর্টেন্ট? কারণ ইন্টারভাল থেকে আমরা নার্ভে চলে যাব, এবং দ্যাট ইজ আওয়ার গেটওয়ে অফ পোস্টেরিয়র পার্ট অফ দি হ্যান্ড অর পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দি আর্ম, ঠিক আছে? সো এখান দিয়ে যে ভদ্রলোক বের হবে, সেই ভদ্রলোক খুবই ইম্পর্টেন্ট। সেই ভদ্রলোক এখান দিয়ে স্পাইরাল গ্রুভ দিয়ে বের হবে। সেই ভদ্রলোক এই ট্রায়াঙ্গুলার ইন্টারভাল দিয়ে বের হবে, বের হয়ে স্পাইরাল গ্রুভ দিয়ে স্পাইরাল করবে, তারপরে হাতের সামনে চলে যাবে, সামনে গিয়ে নিচের দিকে নামতে থাকবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ভদ্রলোকের নাম কি? আপনারা এটা লিখে ফেলেন আমাদের চ্যাট বক্সে, আমি একটু পরে দেখছি, আমি আপনাকে দেখাচ্ছি, কিন্তু আমি সেটা আপনার নাম বলবো না। নাম বললে চাকরি থাকবে না, যাই হোক, থাকবে বাট একটা ব্যাপার আর কি। এনিওয়ে, সো স্পাইরাল গ্রুভ দিয়ে ভদ্রলোক বের হবে, ওর সাথে থাকবে একজন আর্টারি, যেটাকে আমরা বলি এক্সিলারি আর্টারির কন্টিনিউশন, ব্রাকিয়াল আর্টারি, যেটা সামনে যাবে হাতের, যেটা সামনে চলে যাবে, এবং পেছনে আসবে যেটা পি ফর পেছনে, পি ফর প্রোফান্ডা। এই ভদ্রলোকের নাম প্রোফান্ডা ফেমোর, প্রোফান্ডা ব্র্যাকাই, সরি গাইস, হিউমেরাসের আরেক নাম ব্র্যাকাই। এটা আমি শিখেছিলাম আমি যখন সিরাজুল ইসলামে অ্যানাটমির টিচার ছিলাম তখন, ঠিক আছে? হিউমেরাসের আরেক নাম হচ্ছে ব্র্যাকাই। সো ব্র্যাকাই, এই জন্য এই আর্টারির নাম ব্র্যাকিয়াল আর্টারি। এবং এটা হচ্ছে প্রোফান্ডা, মানে কি প্রোফাউন্ড, মানে কি আমরা বলি না যে অনেকে ধরেন গৌতমাদি বুদ্ধা, ঠিক আছে? সো অনেক ডিপ ডিপ কথাবার্তা বলে, সো ডিপের আরেকটা ইংরেজি হচ্ছে প্রোফাউন্ড। সো এটা ডিপ ব্রাকিয়াল আর্টারি, এবং এই জন্য ওর নাম কিন্তু প্রোফান্ডা ব্র্যাকাই। সো এই ভদ্রলোক কি করবে, ও এই দুইজনে একসাথে বন্ধু বন্ধু, ওরা বের হবে, ওরা বের হয়ে তারপরে আস্তে করে স্পাইরাল গ্রুভ দিয়ে তারপরে সামনের দিকে চলে আসবে গাইস, সামনের দিকে চলে আসবে, এবং এই যে এখানে আমাদের ল্যাটারাল এপিকন্ডাইলের উপর দিয়ে নামা শুরু করবে। সরি গাইস, সো এই নার্ভের নাম হচ্ছে রেডিয়াল নার্ভ। সিম্পল, আপনারা অনেকেই হয়তো এতক্ষণে ধরে ফেলেছেন। সো এই ভদ্রলোক এই ল্যাটারাল এপিকন্ডাইলের সামনে দিয়ে নিচের দিকে নেমে আসবে, এবং সামনে দিকে নিচে নেমে আসার পর দুইটা ব্রাঞ্চ দিবে। একটা চলে যাবে ভিতরে, ঠিক আছে? একটা চলে যাবে আমাদের এই যে উই হাইডেড, একটা চলে যাবে এই যে এই মাসলটার ভিতরে, সুপাইনেটর। একটা সুপাইনেটরের ভিতরে ঢুকে যাবে, একদম সুপাইনেটরের ভিতরে ঢুকে যাবে, সুপাইনেটরের ভিতরে ঢুকে। সো একটা যাবে ওপরের দিকে, ওর নাম হবে সুপারফিশিয়াল রেডিয়াল, এবং আরেকটা যাবে ভিতরে, ওর নাম হবে ডিপ রেডিয়াল। ইজি না? খুবই ইজি। জাস্ট ওপর থেকে আসলো, এসে স্পাইরাল গ্রুপ দিয়ে বের হইলো, ল্যাটারাল এপিকন্ডাইলের সামনে দিয়ে নামলো, নামার পর দুইটা ব্রাঞ্চ দিল। একটা হচ্ছে সুপারফিশিয়াল রেডিয়াল, আরেকটা হচ্ছে ডিপ রেডিয়াল। সিম্পল, এর থেকে সহজ কিছু হইতেই পারে না, ঠিক আছে? একটা সুপারফিশিয়াল, একটা হচ্ছে ডিপ। এই ডিপটাই যখন আরো ডিপে চলে যাবে, তখন ওর নাম হবে AIN, অ্যান্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ। সরি গাইস, পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ, PIN, ঠিক আছে? সো একটা ডিপ ব্রাঞ্চ, এই ডিপটার আর কোনো ব্রাঞ্চ নাই, কিন্তু এটা কন্টিনিউ হবে, যে সেই কন্টিনিউশনের নাম হচ্ছে PIN বা পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ, সি।
এভরিথিং অ্যাবাউট রেডিয়াল নার্ভ অর এভরিথিং অ্যাবাউট ইওর ব্যাক অফ হ্যান্ড অথবা হাতের পিছনে সবকিছু কিন্তু পি দিয়ে, প্রোফান্ডা ব্র্যাকাই, রাইট। তারপরে হচ্ছে আপনার পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ, কোথায়? হাতের পেছনে। সিম্পল, এই পিন আপনার হাতের সবগুলো মাসেলকে সাপ্লাই দিবে এক্সটেন্সর সারফেসে, সব মাসেলকে ও সাপ্লাই দিবে পিন, সব সব। এখন আপনার হাতের পেছনে যত মাসেল রয়েছে সবাই এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসেল, সবাই এক্সটেনশন করবে। কি কি এক্সটেনশন করবে? আপনার রিস্ট এক্সটেনশন করবে, আপনার ফিঙ্গার এক্সটেনশন করবে। রিস্ট এক্সটেনশন করবে, ফিঙ্গার এক্সটেনশন করবে। আমি আপনাকে অ্যাকশনস দেখাইলে আপনি বুঝতে পারবেন, একটা অ্যাকশন দেখাইলে আপনি সবগুলাই থাক। এখন অ্যাকশনে যাইতে যাচ্ছি না, অ্যাকশন দেখাইতে গেলে এরা ঝামেলা করে। সো রিস্ট এক্সটেনশন করবে, আপনার ফিঙ্গারস এক্সটেনশন করবে, ঠিক আছে। এই সবগুলা সাপ্লাই দিচ্ছে কে? পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ। আর আপনার যে সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভ যেটা আমি দেখালাম, ও হচ্ছে জাস্ট এই এরিয়াটাতে আইসোলেটেড সেন্সরি সাপ্লাই দিবে। কোন এরিয়াটা? ফার্স্ট এন্ড সেকেন্ড মেটাকার্পালের মাঝখানে, ফার্স্ট এন্ড সেকেন্ড মেটাকার্পালের মাঝখানে আইসোলেটেড এরিয়াতে সেন্সরি সাপ্লাই দিবে। আর কোথায় দিবে? আর হচ্ছে ফার্স্ট থ্রি ফিঙ্গার, বাকিগুলাতেও দিবে কিন্তু ওখানে অন্যান্য জায়গা থেকে মিক্স সাপ্লাই আসে। কিন্তু এই যে আমি যে জায়গাটা আপনাকে দেখালাম, এই জায়গাটা জাস্ট আইসোলেটেড এরিয়া ফর রেডিয়াল নার্ভ বলে, বা সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভ, যেটা শুধুমাত্র আপনার যদি শুধুমাত্র সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভে প্রবলেম হয়, শুধুমাত্র তখনই এখানে কোনো সেন্সরি প্রবলেম হবে, ঠিক আছে। আইসোলেটেড, আশেপাশে সব ঠিক থাকবে, শুধু এখানে আপনি টাচ, পেইন, টেম্পারেচার, সেন্সেশন বুঝতে পারবেন না। সরি গাইস, আমার একটু ঠান্ডা লেগেছে, যাই হোক। তো ফার্স্ট থ্রি ফিঙ্গার্স, প্রথম তিনটা আঙ্গুল এবং হাতের এই যে এই পুরা এরিয়াটা, 1, 2, 3 এবং এই রিং ফিঙ্গারের অর্ধেক, 0.5, এই যে ডরসাল সারফেস, যেটা যেটা ডরসাল সারফেস হাতের। আচ্ছা, স্কিন অ্যাড করে দেই, তাহলে দেখবেন মজা হবে। কি আর মজা হবে, এই যে এইখানে দেখাতে সুবিধা, এই যে এই এরিয়াটা, এখানে হচ্ছে সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভের আইসোলেটেড সাপ্লাই, ঠিক আছে। বাকি যে অংশ আছে, বাকি অংশতে এই যে এই যে এই যে এই যে এই যে এই 1, 2, 3 আর এই অর্ধেক 3.5, এই যে এরিয়া যেটা আছে, এই এরিয়াটা পুরাটাই কিন্তু রেডিয়াল নার্ভের সেন্সরি সাপ্লাই। এই এরিয়া থেকে রেডিয়াল নার্ভ টাচ, পেইন, টেম্পারেচার নিয়ে যায় কি দিয়ে? সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভ এই ব্রাঞ্চ দিয়ে। এখন এই যে সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভ যদি ইনজুরি হয়, টোটাল এরিয়াতেই সেন্সেশন চলে যাইতে পারে, কিন্তু এখানে যাবেই, মাস্ট, এখানে যাবেই। ওকে, সিনারিও আমি বলে দিচ্ছি। এক্সেপ্ট নেইল বেড, রিমেম্বার নেইল বেড ইজ সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ, এক্সেপ্ট নেইল বেড, নেইল বেড ইজ সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ। অন্য রং দিয়ে দিচ্ছি, দেখাবো। নেইল বেড ইজ সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভ, নেইল পলিশ লাগিয়ে দিয়েছি, মিডিয়ান নার্ভ, পেডিকিউর, ম্যানিকিউর, এনিওয়ে। সো এই হচ্ছে আমাদের এই জায়গাটুকু সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ। দেন দেন আমরা স্কিন অফ করে দিই। স্কিন অফ করে দিলে আমরা যেটা দেখতে পাবো, এখন আমরা চলে যাব পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভে, ঠিক আছে। এবং ইনজুরি আমি আপনাকে দেখাচ্ছি। ফার্স্ট ইম্পর্টেন্ট নার্ভ ইউ নিড টু নো, ফার্স্ট ইম্পর্টেন্ট নার্ভ ইজ, আই মিন, আচ্ছা, একটা একটা করে দেখাচ্ছি। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট মেটাকার্পাল অফ, না আমার এটা তো বেশ ঝামেলা করতেছে, আমি বুঝতেছি না কাহিনী কি ওদের। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেটাকার্পাল, ঠিক আছে। এই সাইড থেকে দেখাচ্ছি, কারণ আছে। এই যে আমাদের ফার্স্ট মেটাকার্পাল, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখানে আছে আমাদের একটা জায়গা যেটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল স্নাফ বক্স। এই যে এটা, ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গুলার এরিয়া, এটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল স্নাফ বক্স। ছোট হয়ে গেছে, বড় করে দিচ্ছি। অ্যানাটমিক্যাল স্নাফ বক্স এখানে। এখন আপনার কি সব মাসেলের নাম জানতে হবে এক্সটেন্সর কম্পার্টমেন্টের? না, মাসেলের নাম আমি বলে দিচ্ছি, এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি হয়।
এই আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো আঙ্গুলের কিন্তু ফ্যালাংস 3টা। আপনারা জানেন অলরেডি। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2। ও মাই গড, দেয়ার ইজ নো 3, সো দিস ইজ থাম্ব। ঠিক আছে, সো থাম্বে কিন্তু 1 আর 2। সো তো এখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এটা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এমসিপি। ঠিক আছে, এটা রিস্ট জয়েন্ট এখানে আমাদের কার্পাল বোনসের সাথে, এবং এটা আইপি জয়েন্ট ইন কেস অফ থাম্ব। এটা আইপি জয়েন্ট, এখানে আবার আইপি জয়েন্ট দুইটা বাকি আঙ্গুলগুলোতে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে শুধু আইপি জয়েন্টই বলবো, কিন্তু এখানে আমরা একটা দিব প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট পিআইপি যেটা কাছে, এবং ডিসটাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ডিআইপি যেটা দূরে। ঠিক আছে, এখন এখানে যে আমাদের দুইটা ফ্যালাংস রয়েছে, সেই ফার্স্ট ফার্স্ট ফ্যালাংসের বেজে আমাদের ফার্স্ট ফ্যালাংসের বেজ, আই মিন আইপি জয়েন্টের এখানে আইপি জয়েন্টকে এক্সটেন্ড করবে আমাদের এক্সটেনসর পলিসিস লঙ্গাস। ঠিক আছে, আইপি জয়েন্ট যেটা আমাদের ফার্স্ট ফ্যালাংস এন্ড সেকেন্ড ফ্যালাংসের মাঝখানে যে জয়েন্টটা, সেটাই হচ্ছে আমাদের আইপি জয়েন্ট। আর এটা হচ্ছে আমাদের এমসিপি বা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এখন এই যে জয়েন্ট যেটা দেখতে পাচ্ছেন, ওর দুই পাশে এরকম দুইটা মাসল রয়েছে, দুইটা লং মাসল। একটা হচ্ছে এক্সটেনসর পলিসিস লঙ্গাস বা ইপিএল, এবং ঠিক তার অপোজিটে একই জায়গায় আছে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস বা এফপিএল। ওর কাজ কি? এক্সটেনসর পলিসিস লঙ্গাস আপনার আইপি জয়েন্টকে এক্সটেন্ড করবে, আইপি জয়েন্টকে এক্সটেন্ড করবে। ফ্লেক্সর পলিসিস লঙ্গাস আপনার আইপি জয়েন্টকে ফ্লেক্স করবে। সিম্পল। সো এক্সটেনসর পলিসিস লঙ্গাস আপনার আইপি জয়েন্টকে এক্সটেন্ড করবে। ইউ ক্যান সি ইট, যে এই অবস্থা থেকে এক্সটেন্ড করবে। সো তাহলে কি হবে, আপনি আপনার হাতে কিন্তু এই টেন্ডনটা দেখতে পাবেন, ইপিএল টেন্ডন যেটাকে বলি আমরা। ঠিক আছে, এক্সটেনসর পলিসিস লঙ্গাস আপনার আইপি জয়েন্টকে এক্সটেন্ড করবে। ওকে, এখন কোনো কারণে যদি আমার এটা ইনজুর হয়, তাহলে এই যে দেখেন হাত কিন্তু উল্টা, পাম ফেস ডাউনওয়ার্ডস, এন্ড পারসন ক্যান নট এক্সটেন্ড দ্য আইপি জয়েন্ট। ঠিক আছে, অর লিফট দি থাম্ব অ্যাবভ দি টেবিল, সেম থিং, লিফট দ্য থাম্ব অ্যাবভ দ্য টেবিল এবং ক্যান নট এক্সটেন্ড আইপি জয়েন্ট। অ্যান্সার কি হবে? এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। এবং এটা খুবই ফেমাস কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা ওরা অনেকবার দিয়েছে এবং তারপরও ওরা দিতেই থাকে এই কোয়েশ্চেনটা। ঠিক আছে, এবং এই হচ্ছে আমাদের ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, ঠিক তার অপোজিটে একই জায়গায় দেখেন, ঠিক তার অপোজিট। এবং এই জন্য এই দুইটা সবসময় একসাথে পড়ে ফেলবেন, এবং ভবিষ্যতে আপনারা যারা, আমি জানি যারা এমআরসিএস এর কোর্স করবেন তারা অবশ্যই এটা পড়াবেন। ঠিক আছে, এবং যারা যারা এই বিভিন্ন ভাবে চেষ্টা করছেন, বেস্ট অফ লাক ফর দেম, অ্যাজ লং অ্যাজ আই এম অ্যালাইভ। এনিওয়ে, সো থিং ইজ যে আপনি যে কাজটা করবেন, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। ফ্লেক্সর পলিসিস লঙ্গাস কি করবে? ফ্লেক্সর পলিসিস লঙ্গাস আপনার থাম্ব ফ্লেকশন করবে। সিম্পল, থাম্ব ফ্লেকশন করবে। ঠিক আছে, আইপি জয়েন্ট, এট আইপি জয়েন্ট, রিমেম্বার এট আইপি জয়েন্ট, আইপি জয়েন্টের এখানে ও ফ্লেকশন করবে। দেখেছেন, আইপি জয়েন্টের এখানে, কারণ ও কোথায় লাগানো আছে? বেজ অফ দ্য ডিস্টাল ফ্যালাংস অফ দি থাম্ব। সি, বেজ অফ দ্য ডিস্টাল ফ্যালাংস অফ দি থাম্ব। ঠিক আছে, এবং ফ্লেক্সর পলিসিস লঙ্গাস কিন্তু অপোজিশনও করে। ঠিক আছে, এই যে অপোজিশন যেটা, এই অপোজিশনও কিন্তু ফ্লেক্সর পলিসিস লঙ্গাস করে থাকে। সাইড থেকে দেখালে হয়তো একটু ভালো মতো দেখতে পাবেন। এই যে অপোজিশন যেটা, এটাও কিন্তু এখানে ফ্লেক্সর পলিসিস লঙ্গাসের রোল রয়েছে, কিন্তু এটা ওরা দেয় না, এটা ওরা দেয় না। ওরা দেয় হচ্ছে শুধু এই যে আমি যেটা বললাম কোশ্চেনটা ওইটা। ঠিক আছে, সো পাম ফেসড আপওয়ার্ডস এন্ড পারসন ক্যান নট লিফট থাম্ব অ্যাবভ টেবল, অ্যান্সার হবে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। শেষ। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা নতুন ব্যাপার যেটা আমি ফ্লেক্সর কম্পার্টমেন্টে আসার পরে বলবো। সো আপনারা অলরেডি দেখলেন যে এই ভদ্রলোক কিন্তু এই যে বাঁকা হয়ে এখানে গিয়েছে। ঠিক আছে, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস।
তো এটা হবে আমার ল্যাটারাল বাউন্ডারি অফ অ্যানাটমিক্যাল স্নাফ বক্স। দিস ইজ দ্য সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ। ইউ ক্যান সি যে ও কিন্তু এই এরিয়াতে সেন্সরি সাপ্লাই দিচ্ছে, যেটা আমি আপনাদেরকে দেখাইলাম, এক্সেপ্ট দ্য নেইল বেড। দেখেন নেইল বেড পর্যন্ত কিন্তু ওই ভদ্রলোক যায়নি, উই হাইড ইট, কারণ এখন আমাদের এটা প্রয়োজন নেই, প্রয়োজন শেষে সবাইকে হাইড করে দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের এক্সটেনসর পলিসিস ব্রেভিস, ঠিক আছে, এক্সটেনসর পলিসিস ব্রেভিস, যেটা হচ্ছে আমাদের বেস অফ দ্য প্রক্সিমাল ফ্যালাংস অফ দি থাম্ব এখানে জমা, এখানে ইনসার্ট করে। তাহলে কি হবে, ও কাজ কি করবে, দেখেন ও কিন্তু থাম্বকে এক্সটেন্ড করবে এট কোন জয়েন্ট, এট ইয়োর কার্পো মেটাকার্পাল এন্ড মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ঠিক আছে। কার্পো মেটাকার্পাল কোনটা, ফার্স্ট ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্ট, আর এই পরের ভদ্রলোক কি করছে, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার মিডিয়াল বাউন্ডারি অফ অ্যানাটমিক্যাল স্নাফ বক্স অ্যালং উইথ আরেক ভদ্রলোক, দ্যাট ইজ অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, ঠিক আছে। ও কি করবে, অ্যাবডাকশন করবে। কি অ্যাবডাকশন করবে, থাম্ব, সিম্পল, থাম্ব অ্যাবডাকশন করবে। এবিডাকশন মানে কি বাইরের দিকে নিবে থাম্ব, সিম্পল, আমরা জাস্ট মোশনটা দেখলেই আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এক্সটেনশনে তো হেল্প করবেই, কিন্তু থাম্ব অ্যাবডাকশন করবে, সি, থাম্ব অ্যাবডাকশন করবে, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, দেখেছেন, থাম্ব বাইরের দিকে নিবে, থাম্ব বাইরের দিকে নিবে, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে করবে আমাদের অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, ঠিক আছে। এগুলা কিন্তু আপনার সিনারিও দিয়ে দিবে ওরা, সিনারিও আমি বলে দিব। তাহলে অ্যানাটমিক্যাল স্নাফ বক্সের বাউন্ডারি হচ্ছে এটা, সবকিছু লেখা আছে, স্ট্রেস নেওয়ার কিছু না, এবং কন্টেন্ট একটাই। বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর ডক্টর খান মোহাম্মদ সেও আপনাকে দেখাচ্ছে যে এখানকার কন্টেন্ট একটাই, এখানকার কন্টেন্ট হচ্ছে রেডিয়াল আর্টারি, ঠিক আছে। একটাই কন্টেন্ট মনে রাখতে হবে, রেডিয়াল আর্টারি, আর কিছু আপনার মনে রাখার কোনো লাভ নাই, কোনো প্রয়োজন নাই। ওকে, সো বাকি অংশ উপর থেকে আসি, তারপরে আলোচনা করব। সো দিস ইজ দ্য ওভারভিউ অফ রেডিয়াল নার্ভ। ওকে, এখন আমি রেডিয়াল নার্ভের ইনজুরি গুলো একটা একটা করে আপনাকে এখান থেকে দেখিয়ে দিই, পরে তো আমাদের নোটস আছে, নোটসে সব লেখা আছে। তো দেখেন রেডিয়াল নার্ভে আমরা কি পেয়েছি, রেডিয়াল নার্ভে আমরা পেয়েছি, রেডিয়াল নার্ভ কিন্তু আপনার পোস্টেরিয়র কম্পার্টমেন্টের সব মাসেলকে সাপ্লাই দেয় এবং কিছু সেন্সরি সাপ্লাইও দেয়। তো এদিক দিয়ে বের হইলো ভদ্রলোক, বের হয়ে এখানে ট্রাইসেপস কে সাপ্লাই দিল, ওকে। তারপরে মেডিয়াল এপিকন্ডাইলের সামনে দিয়ে আসলো, এসে দুই ভাগে ভাগ হইলো, সুপারফিশিয়াল রেডিয়াল, না এখানে লিখতে খুবই ঝামেলা হচ্ছে, আমি আপনাকে নোটস থেকে ইনজুরি দেখিয়ে দেবো, এখন শুধু নার্ভ গুলো দেখিয়ে দিই, শুধু শুধু ঝামেলা বাড়ায় লাভ নেই। দেন সামনে থেকে দেখি আমাদের মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভ ভদ্রলোক, এই ভদ্রলোক আবার বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, ঠিক আছে। কি রে, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, ও কেন ইম্পর্টেন্ট, এই যে বলতে না বলতেই আসলে আমার এই অ্যাপটা ক্র্যাশ করা শুরু করলো, আমি কমপ্লিট অ্যানাটমিতে আসলে কমপ্লেন জানাইতে হবে। এক্সিলা থেকে আপনাকে কি পড়তে হবে, এক্সিলা থেকে কিছুই পড়তে হবে না, আপনি শুধু রিডিং পড়বেন, কোনো প্রয়োজন নাই, কোনো কোশ্চেন আসে না, কন্টেন্টসও পড়তে হবে না, রিডিং পড়বেন, কিচ্ছু আসে না। আপনাকে শুধু জানতে হবে এক্সিলারি লিম্ফ নোড, ঠিক আছে। এক্সিলারি লিম্ফ নোড জানতে হবে যে আপনার কি কি গ্রুপ রয়েছে, কি কি গ্রুপ রয়েছে, এপিক্যাল, অ্যান্টেরিয়র, সেন্ট্রাল, পোস্টেরিয়র, ল্যাটারাল, সিম্পল। এখন এপিক্যাল ইজ দ্য ফার্স্ট গ্রুপ ফর মেটাস্ট্যাসিস, নোট ইট, metastasis, apical is the first group of for metastasis. Then axillary lymph node surgical level 1 2 3, জাস্ট এটাই জানতে হবে, জাস্ট এটাই জানতে হবে 1 2 3 কিভাবে। দেখেন এই হচ্ছে আমাদের পেক্টোরালিস মাইনর মাসল, পেক্টোরালিস মাইনর মাসেলের ল্যাটারালি যারা থাকবে ওরা হচ্ছে গ্রুপ 1, যারা পেছনে থাকবে ওরা গ্রুপ 2, যারা উপরে থাকবে ওরা গ্রুপ 3। সিম্পল অ্যান্ড ইজি, সিম্পল অ্যান্ড ইজি, জাস্ট এটাই আপনি জানতে হবে। দেন দেন হচ্ছে একটা ব্যাপার যে যদি আপনি জাস্ট এটাই জানতে হবে, এই যে এরিয়াটা যেখানে আমি বললাম যে এখানে যদি আপনি ডেল্টো পেক্টোরাল গ্রুভের কথা ভাবেন, এখানে যদি আপনি কোনো অপারেশন করতে যান তাহলে কি কি ইনজুর্ড হতে পারে, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে ইনজুর্ড হতে পারে অফকোর্স আমাদের এক্সিলারি আর্টারি, রাইট, এক্সিলারি ভেইন, দেন মিডিয়াল পেক্টোরাল নার্ভ অফকোর্স। দেন এখানে আপনাকে একটা ব্যাপার জানতে হবে যে লং থোরাসিক নার্ভ
এবং লং থোরাসিক নার্ভের সাথে আছে আমাদের ল্যাটারাল থোরাসিক আর্টারি। এখানে কোনো লং থোরাসিক আর্টারি নাই, এবং এই জিনিসটা আই থিঙ্ক অনেকেই কখনো পড়েন নাই, এবং কারণ আমাদের এটা কখনো প্রয়োজন হয়নি। কিন্তু আপনি দেখেন, আপনি যদি একজন সার্জন হন, আপনি যদি ম্যাস্টেকটমি করেন, আপনাকে কি এটা জানতে হবে না যে এখানে কি ইনজুর্ড হতে পারে? সো এটা কিন্তু আই থিঙ্ক এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন আসে যে ওরা অপশন দেয় যে কোন স্ট্রাকচার ইনজুর হবে না, তো সেখানে আপনি এখানে ওরা কি করে, লং থোরাসিক আর্টারি দিয়ে দিল, অথচ এই নামে কোনো আর্টারি নাই। ঠিক আছে, সো বি ভেরি কেয়ারফুল। অথবা এগুলা কোনো কিছু না দিয়ে জাস্ট বললো কে ইনজুর্ড হতে পারে, সেখানে ল্যাটারাল থোরাসিক আর্টারি অ্যান্ড ভেইন দিয়ে দেয়। দ্যাটস আ ভেরি প্রবলেমেটিক থিং। দেন উই হ্যাভ থোরাকোডর্সাল নার্ভ, দ্যাট ইজ নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি। ঠিক আছে, থোরাকোডর্সাল নার্ভ ইজ অ্যানাদার নেম ফর নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি। ইউ মাস্ট রিমেম্বার ইট বিকজ ইউ পিপল কিপ আস্কিং মি। দেখা যায় যে আমি আপনাদেরকে কোয়েশ্চেন দিই, একটু ঘুরায় পেঁচায় দিই, দেখা যায় নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি দিই না, কিন্তু আমি সব ক্লাসে সবসময় নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি বলি। সো দ্যাটস ওয়াই ইউ গেট কনফিউজ। নাও হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ আপনি যদি এই এরিয়াতে কোনো অপারেশন করেন, দুইটা জিনিস আপনি এই এরিয়াতে, ওরা জাস্ট সিম্পলি দুইটা কোয়েশ্চেন দেয়, যে কোনো একটা সার্জারির নাম দেয়, যেমন হচ্ছে ধরেন ম্যাস্টেকটমি করবে, ম্যাস্টেকটমি অথবা এক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন। এক্সিলারি লিম্ফ নোড ডিসেকশনের পরে ওরা আপনাকে কি কি বলবে? নাম্বার 1, উইঙ্গিং অফ স্ক্যাপুলা। ইউ নো দ্যাট এক্সিলারি ডিসেকশনের পরে উইঙ্গিং অফ স্ক্যাপুলা ইজ অলওয়েজ লং থোরাসিক নার্ভ। SALT, 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 that is serratus anterior injury, long thoracic nerve, and that person will have winging of scapula. And number 2, a person cannot give push up, পুশ আপ দিতে পারে না। অথবা বাচ্চাদের ক্ষেত্রে ওরা বলবে যে বাচ্চাদের একটা লাঙের একটা হয়েছে একটা অপারেশন, ঠিক আছে, এপিক্যাল এরিয়া এই এরিয়াতে থাকে, ঠিক আছে, এই এরিয়াতে থাকে। সো এদিকে একটা অপারেশন হয়েছে, তারপর ইভেন ইফ ইট ডাজন্ট মেক সেন্স, ওদের কোয়েশ্চেন হচ্ছে এইটা যে তারপর বাচ্চাটা মাটি থেকে উঠতে পারে না উপরের দিকে হাতের উপর ভর দিয়ে। সো ইনজুর্ড কে হয়েছে? রিমেম্বার, এই যে পুশ আপ, তারপরে এই যে আপনার পেছনের দিকে ধাক্কা দেওয়ার যে ব্যাপারটা, পেছনের দিকে ধাক্কা দেওয়ার যে ব্যাপারটা, যেটাতে হাতের উপর ভর করে মাটি থেকে উঠার যে ব্যাপারটা, ক্রলিং, সেই কাজে আমাদেরকে সাহায্য করে ল্যাটিসিমাস ডরসি, যেটাকে আমি মনে রাখার সুবিধার্থে, যারা ছোটবেলায় প্রাইমেটে পড়েছেন, টিটু স্যারকে যারা পেয়েছেন, টিটু ভাই বলতাম আমরা তখন, তো আমি জানি না উনি এখন কোথায় আছেন, কেমন আছেন, কিন্তু ওনার শুভকামনা করছি আমি। উনি বলতো লইট্টা মাছ ধরছি। সো সেটা ধরার জন্য আপনাকে হাতটা সামনের দিকে দিতে হবে, শরীরটা পেছনের দিকে নিতে হবে, ঠিক আছে। সো সেইটা হচ্ছে আপনার ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি প্যারালাইসিস, অলওয়েজ মনে রাখবেন, একটা নার্ভ ইনজুরির যদি কোয়েশ্চেন আপনার মাথায় আসে, সবসময় মনে রাখবেন দ্য মাসেল ইজ প্যারালাইজড অ্যান্ড দ্য নার্ভ ইজ ইনজুর্ড। এই সিম্পল একটা জিনিস কিন্তু আপনার পরীক্ষার হলে স্ট্রেসের মধ্যে মনে থাকবে না। তখন আপনি দেখবেন, আমি আপনাকে বলবো যে সারা জীবন আপনি আমাকে বলবেন না, কারণ আপনি পরীক্ষার হলে ফিল করবেন যে আমি আপনাকে এই জিনিসগুলো বলেছি, কিন্তু আপনি গুরুত্ব দেননি, আপনি ভাবছেন আরো পড়তে হবে, তারপর আপনি সেগুলো পড়ে এগুলো ভুলে গিয়েছেন। সো আপনি নিজেই বুঝতে পারবেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট ইয়োরসেলফ। সো ব্যাপারটা হচ্ছে নার্ভ ইজ ইনজুর্ড এন্ড মাসেল ইজ প্যারালাইজড। তো নার্ভ ইনজুরি আমি সবসময় বলি যে নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি ইজ ইনজুর্ড। তো এখানে ওরা নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি ইনজুর্ড না দিয়ে ওরা বলবে যে হোয়াটস দ্য রিজন? ল্যাটিসিমাস ডরসি প্যারালাইসিস। সো ইফ নার্ভ ইজ ইনজুর্ড, দ্যাট মাসেল ইজ প্যারালাইজড, সিম্পল। সো ল্যাটিসিমাস ডরসি ইজ প্যারালাইজড, এটা আপনার মাথায় রাখতে হবে। সো পুশ আপ দিতে না পারলে এটা। এন্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে থার্ড, নট সো ইম্পর্টেন্ট, বাট ইউ মাস্ট রিমেম্বার দ্যাট সেরাটাস অ্যান্টেরিয়র ইজ বক্সার্স মাসল। সো আপনি যদি কাউকে ঘুষি দেন বা কোনো কিছু করেন, সেটার জন্য কিন্তু আপনার সেরাটাস অ্যান্টেরিয়রও হেল্প লাগবে, ঠিক আছে। এই জন্য আপনি দেখতে পাবেন যে যারা যারা দেখেন MMA, মিক্সড মার্শাল আর্টস, যারা খাবিবকে চেনেন, খাবিব নুরমাগেদভ, ওকে, ইসলাম মাকাচেকভ, ঠিক আছে, এদেরকে যারা চিনেন, এই ভদ্রলোকদের ছবি দেখবেন যে ওরা কিন্তু এই যে এরকম যখন আপনার ওজন মাপা হয়, তখন কিন্তু ওদের সেরাটা সেন্টার সবারই দেখা যায়, ঠিক আছে। দিজ আর ভেরি ওয়েল ডেভেলপড। সো রিমেম্বার, সেন্টিনেল লিম্ফ নোড ইজ দ্য ফার্স্ট লিম্ফ নোড গ্রুপ দ্যাট ড্রেইনস এনি পার্টিকুলার এরিয়া অফ দ্য বডি। এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, আপনার পরীক্ষায় আসে।
সো এই জিনিসই পড়তে হবে। দেন মাসলস অফ দ্য আপার লিম্ব, সি গাইস, মাসলস অফ দ্য আপার লিম্ব আপনার দুনিয়া সব মাসেলের নাম মুখস্থ করার দরকার নাই, এটা ওরা জিজ্ঞেস করবে না। অরিজিন ইনসারশন ওরা জিজ্ঞেস করবে না, অরিজিন ইনসারশন দিয়ে সময় নষ্ট করবেন না। এটা আপনি পার্ট বির জন্য পড়বেন, তখন পড়বেন, তখন তাও সব না, যেটা যেটা আমাদের ভাইরা বাপেরা দাদারা বলে দিবে তাদেরটা পড়বেন, ঠিক আছে। সো ফার্স্ট মাসল ইজ ডেল্টয়েড, দেন উই হ্যাভ টেরিস মাইনর, দেন উই হ্যাভ টেরিস মেজর, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, সাবস্ক্যাপুলারিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাম তো অবশ্যই মনে রাখতে হবে, অরিজিন ইনসারশন একদমই লাগবে না, অ্যাকশন পড়তে হবে 100% ইম্পর্টেন্ট, নার্ভ সাপ্লাই পড়তে হবে 100% ইম্পর্টেন্ট। এখন আমি আপনাকে বলি যেটা আমি আপনাকে দেখালাম। সো এখান থেকে আপনার হচ্ছে সব থেকে সবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। সো রোটেটর কাফ, রোটেটর কাফ এখানেও আছে, রোটেটর কাফ অর্থোপেডিক্সেও আছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মাইনর, সাবস্ক্যাপুলারিস, এই তিনটা পেছনে, এই একটা সামনে, ঠিক আছে। সো ব্যাপারটা কি, এই তিনটা হাতকে নিবে পেছনের দিকে, এই একটা মাত্র মাসল আপনার হাতকে সামনের দিকে আনবে। সো ওর অ্যাকশনটা আপনার মনে রাখতে হবে, যেহেতু ও ডিফারেন্ট। আপনারা কেন সবাই আমাকে ভালোবাসেন, আপনারা কেন সবাই আমাকে মনে রাখেন, কারণ আমি ডিফারেন্ট। আমি অন্য সব এমআরসিএস এর যেসব কোচিং আছে ওদের মতো করে পড়াই না, দ্যাটস ওয়াই আই হ্যাভ মাই ওন প্লেস ইন দ্য স্কাই। সো থিং ইজ যে ও সামনে, দ্যাটস ওয়াই ওখান থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। ও সামনে থাকলে কি সমস্যা, ও সামনে থাকলে হাতকে সামনের দিকে আনবে। সো ইন্টারনাল রোটেশন উইল বি ডান বাই সাবস্ক্যাপুলারিস, সাবস্ক্যাপুলারিস। এবং ওদের নার্ভ সাপ্লাই কিন্তু খুবই মজার, যে ব্যাপারটা, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস সাপ্লাইড বাই সুপ্রাস্ক্যাপুলার নার্ভ ফ্রম আপার ট্রাঙ্ক, ইউটি, ঠিক আছে। টেরিস মাইনর প্রয়োজন নাই, আপনি দেখেছেন যে টেরিস মাইনর সাপ্লাইড বাই এক্সিলারি নার্ভ, ঠিক আছে। দেন সাবস্ক্যাপুলার সাপ্লাইড বাই আপার অ্যান্ড লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, ভেরি ইজি। সো এখান থেকে দুইটা 6টা কোশ্চেন আপনি জানেন যে যদি সুপ্রাস্ক্যাপুলার নার্ভ ইনজুরি হয় তাহলে, সো কোশ্চেন আপনি কি পাবেন, এই জায়গা থেকে কোশ্চেন পাবেন যে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ যদি ইনজুরি হয় তাহলে কি হবে। তাহলে সুপ্রাস্পাইনেটাস এন্ড ইনফ্রাস্পাইনেটাস, মেইনলি সুপ্রাস্পাইনেটাসের কথা বলে, প্যারালাইজড হবে। সুপ্রাস্পাইনেটাস কি করে, 0 থেকে 15 ডিগ্রি আর্ম অ্যাবডাকশন, সিম্পল। সো আপনার ক্লিনিক্যাল সিনারিও কি আসবে, 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত আর্ম একজন অ্যাবডাক্ট করতে পারে না, 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশন ইম্পেয়ার্ড। অথবা সেকেন্ড কোয়েশ্চেন, ইনিশিয়েশন অফ অ্যাবডাকশন ইম্পেয়ার্ড। হোয়াট ইজ ইনিশিয়েশন অফ অ্যাবডাকশন, ওর হাত আপনি ছেড়ে দিবেন, ওকে বলবেন আপনি একা একা তোলেন, সে একা একা তুলতে পারবে না। কিন্তু আপনি যখন হেল্প করবেন, যে আপনি হাতটা একটু তুলে দিবেন 15 ডিগ্রি পর্যন্ত, তারপরে দেখবেন বাকিটা ঠিক বন্দুকের গুলির মতো তুলে ফেলেছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে আপনার ওই কাজটা করতেছে ডেল্টয়েড। সো ওই কাজটা করতেছে ডেল্টয়েড, 15 টু 90 ডিগ্রি ডেল্টয়েড, ঠিক আছে, এই কাজটা করতেছে ডেল্টয়েড। সো আপনার যদি ইনিশিয়েশনের প্রবলেম হয়, ইনজুরি ইজ ইন সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, প্যারালাইজড মাসল ইজ সুপ্রাস্পাইনেটাস। আপনার যদি তারপর সমস্যা হয় যে ইনিশিয়েশন করতে পারে কিন্তু বাকিটুকু তুলতে পারে না, শুরু করতে পারে শেষ করতে পারে না, এটা আমাদের অনেকের প্রবলেম, আমরা অনেক কিছু শুরু করি কিন্তু শেষ করতে পারি না, ঠিক আছে। কিন্তু এটা ঠিক না, এটা করতে হবে। আপনি যেটা শুরু করবেন হয় শেষ করবেন, কিংবা একদমই শুরু করবেন না, ইউ ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে। সো ইটস এ প্যাথোলজিক্যাল বিহেভিয়ার। এবং কারণ আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে এটা একটা প্যাথোলজি, যে আপনি শুরু করবেন শেষ করতে পারবেন না, এটা তো কোনো কথা না, তাই না। সো দিস ইজ বেটার, যে আপনি শুরু করতে পারবেন না কিন্তু কেউ একজন শুরু করে দিলে আপনি বাকিটুকু ঠিকই নিতে পারবেন। সো দ্যাটস বেটার, রাইট। সো ডেল্টয়েড হচ্ছে 15 টু 90 ডিগ্রি which is supplied by axillary nerve, axillary nerve। সো এখানে যদি এই ভদ্রলোক এটা না পারে তাহলে কজ কি, নাম্বার 1 কজ ডেল্টয়েড প্যারালাইসিস, নাম্বার 2 axillary nerve ইনজুরি। মানে একই জিনিস, নাম্বার 1 2 না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোশ্চেন হচ্ছে অ্যান্সার আসবে যে কোনো এই দুইটার একটা, এই। সো আর কি কোনো কিছু হতে পারে, অসম্ভব, এর বাইরে এখান থেকে আর কোনো কোশ্চেন করাই সম্ভব না। হয় সেটা হবে আপনার নিচের লেভেলে অথবা উপরের লেভেলে, কিন্তু এই লেভেলে এক্স্যাক্টলি প্রিসাইজলি এই কোশ্চেন গুলাই শুধুমাত্র করা সম্ভব।
সো দেন সাবস্ক্যাপুলারিস, গাইজ স্ট্রেট কাট কোয়েশ্চেন, এখানে কোনো কাহিনীই নাই। ওরা আপনাকে বলবে সাবস্ক্যাপুলারিসের কাজ কি, অ্যাকশন কি, ইন্টারনাল রোটেশন অফ দি আর্ম, সিম্পল, শেষ, খতম, গয়া, বাই বাই, টাটা, গুড বাই। সো এই হচ্ছে আপনার এই যে ইন্টারনাল রোটেশন বা মিডিয়ালি রোটেশন অফ দ্য আর্ম। এই কয়টা অ্যাকশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে বাকি যে অ্যাকশন আছে সেগুলো আপনি পড়বেন, ঠিক আছে? এক্সিলারি নার্ভ, লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, আপার সাবস্ক্যাপুলার নার্ভ, ওকে, দেন আপার এন্ড লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, এই ব্যাস। সো এটা হচ্ছে আপনার 100% ইম্পর্টেন্ট বক্স। দেন মাসলস অফ দ্য পেক্টোরাল রিজন একদমই প্রয়োজন নাই, ভুলে যান, কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? দেন আপনার এখানে জাস্ট ছবি দেখার জন্য, বাকি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি পরে। মাসলস অফ দি ফোর আর্ম আর ইম্পর্টেন্ট, মাসলস অফ দি আর্ম নট ইম্পর্টেন্ট অ্যাট অল, নো কোয়েশ্চেন্স আস্কড। পৃথিবীর সবাই জানে সামনে বাইসেপস, পিছে ট্রাইসেপস, ঠিক আছে? আমার এরকম একটা গল্প মনে আছে, আপনারা আপনাদেরকে আগে বলেছি কিনা আমি জানি না, বললেও আবার একটু শুনেন। কারণ হচ্ছে আমাকে আমার মেডিকেল কলেজে এরকম আমরা কয়েকজন বন্ধু বন্ধু ছিলাম, ঠিক আছে? তারা কি করতো, তারা হচ্ছে আমরা পিছনে বসে থাকতাম, আর হচ্ছে আমাদের ম্যাডাম, আমি ওই ম্যাডামকে আমি খুবই ভালোবাসি, উনি এত কিউট ছিল এবং এখনো কিউট। এখন তো বয়স হয়ে গেছে না, আমার আসলে খুব স্যাড লাগে মাঝে মধ্যে, পিপল গেট ওল্ডার। সো উনি বলতো, আমার রোল ছিল 113, 113। তো উনি বলতো এই 113 এবং তার দল, তারা পিছনে বসে থাকে এবং তারা পড়াশোনা করে না, তোমরা সামনে আসো। পরে গিয়েছি, আমরা সামনে গিয়েছি, তারপরে আমাদেরকে জিজ্ঞেস করেছে এই মাসেলের নাম কি। আমি তো বলেছি এটা বাইসেপস ব্রেকাই। তো আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছে পিছনের মাসেলের নাম কি তাহলে, তো ওই ভদ্রলোক বলেছেন এটা ট্রাইসেপস ট্রেকাই। তো এটা অ্যাকচুয়ালি, এটা দিয়ে আমরা আসলে অনেকদিন, তখন আসলে আমিও বুঝতে পারিনি যে এটার নাম আসলে ট্রাইসেপস ট্রেকাই না। এনিওয়ে, তো যাই হোক, এই আপনার সামনে পিছনে এই দুইটা মাসল, আর কিছু প্রয়োজন নাই আপনার, এদের কোনো কিছুই পরীক্ষায় আসে না। জাস্ট আপনাকে মনে রাখতে হবে নার্ভ হিসেবে, সেটা আমি নিচে আছে আমাদের, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। ফোর আর্ম, গাইস, ফোর আর্ম মাসলস আর ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট আমি আপনাকে বলি। ফোর আর্ম আপনাকে মনে রাখতে হবে যে সুপারফিশিয়াল ডিপ লেয়ার আপনাকে জানতে হবে না, ঠিক আছে? সুপারফিশিয়াল ডিপ লেয়ার আলাদা করে ওরা আপনাকে জীবনেও জিজ্ঞেস করবে না, আপনাকে শুধু অ্যান্সার দেওয়ার জন্য এই মাসেলের নামগুলা জানতে হবে। এবং এটা খুব একটা কঠিন যে কিছু তা না, এটা খুবই ইজি, খুবই ইজি। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের হাতে কি কি আছে দেখেন, রিস্ট, রিস্টে আছে কার্পাল বন্স, রাইট, কার্পাল বোনস। তারপরে আছে কি আমাদের মেটাকার্পাল বোনস, তারপরে আছে ফ্যালাংস, রাইট, ফ্যালাংস। এন্ড অফ কোর্স ফোর আর্মে দুইটা হাড্ডি আছে আমাদের, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। এখন অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, যেটা সামনে, অ্যানাটমিক্যাল পজিশনে যদি আপনি দাঁড়ান, যেটা সামনে, সো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে আমাদের ফ্লেক্সর কম্পার্টমেন্ট। সো রিমেম্বার, ফ্লেক্সর থেকে কার্পাল বোনস পর্যন্ত একটা মাসেল যাবে, নাম হবে ফ্লেক্সর কার্পি, রাইট? কার্পাল বোনস পর্যন্ত যে মাসেলটা যাবে, একটা রেডিয়াল সাইডে যাবে, একটা আলনার সাইডে যাবে। তাহলে একটা মাসেলের নাম হবে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, আরেকটা মাসেলের নাম হবে ফ্লেক্সর কার্পি আলনারিস, রাইট? দেন দেন হচ্ছে আমাদের আছে আঙ্গুল, আঙ্গুল সোজা বাংলা, যেহেতু এটা বাংলা ক্লাস আমি এভাবে বলছি, আঙ্গুল পর্যন্ত। সো ফ্লেক্সর ডিজিটোরাম, ফ্লেক্সর ডিজিটোরাম। নাও এখানে কাহিনী হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম চারটা, চারটা, ঠিক আছে? চারটা ডিজিট পর্যন্ত যাবে, থাম্বের জন্য আলাদা। এখন একটা যাবে সুপারফিশিয়ালি, একটা যাবে ডিপ। সো ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, দেন ফ্লেক্সর ডিজিটোরাম ডিপ, রাইট? আর ড্রিপের আরেক নাম কি? প্রোফাউন্ড। সো প্রোফান্ডাস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। নাও কথা হচ্ছে, আমি তো জানি এটা রেডিয়াল পর্যন্ত যাবে, এটা আলনার পর্যন্ত যাবে। এখন ফ্লেক্সর ডিজিটোরাম ডিজিটস পর্যন্ত যাবে, ডিজিটস এর কোন পর্যন্ত যাবে? আঙ্গুলের কোন পর্যন্ত যাবে? রিমেম্বার, ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস যাবে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট পর্যন্ত। প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট তার মানে এই হচ্ছে আপনার মেটাকার্পাল
এই হচ্ছে আপনার ফার্স্ট ফ্যালাংস, সেকেন্ড ফ্যালাংস, থার্ড ফ্যালাংস। তাহলে যদি এখানে আমার হার্ট হয় মানে ক্লোজার টু বডি, তাহলে কি হবে? এটা হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এটা ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এটাও ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এটা কাছে, সো এটা হবে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এটা দূরে, এটা হবে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। নাও সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যদি জানেন যে ফ্লেক্সর ডিজিটাম ডিপ বা প্রোফাউন্ড, কি বললাম আমি? ডিপ, তাহলে ডিআইপি লেখেন, সিম্পল অ্যাজ দ্যাট। সো ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস যাবে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট পর্যন্ত। ও ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টকে ফ্লেক্স করবে, কারণ ওর নাম ফ্লেক্সর। তাহলে কোথায় লাগতে হবে? এই আঙ্গুলটাকে ভাঁজ করতে হলে এই ভদ্রলোককে ঠিক এই জায়গাটাতে ইনসার্ট হতে হবে, যাতে ও ভিতরের দিকে টান দিতে পারে। ভেরি সিম্পল অ্যান্ড ইজি। এখন ঠিক এই জয়েন্টটাকে যদি পিপকে কেউ করতে চায়, তাহলে কিন্তু ওর এইখানে তোর দাদির কবর, আই মিন এইখানে আপনার এখানে করতে হবে, ইনসার্ট হতে হবে, তাইলে ও টান দিতে পারবে। ও যদি উপরে হয় তাহলে তো এখানে টান ঠিক মতো পড়বে না, তাই না? সো দিস ইজ দ্য বেস্ট প্লেস টু বি। রিমেম্বার ওয়্যার ইউ আর রাইট নাও, দিস ইজ দ্য বেস্ট প্লেস টু বি। আপনার জীবনে যে সিচুয়েশন থাক বা যাই কিছু থাক, আপনি যেখানেই আছেন, যেভাবেই আছেন, মনে রাখবেন এইটাই হওয়ার ছিল। কোনো কিছু নিয়ে রিগ্রেট রাখবেন না, কোনো কিছু নিয়ে হতাশ হবেন না, এইটাই হওয়ার ছিল, এই জন্য আপনার সাথে এটা হয়েছে। এখানে আমাদের অনেকের অনেক ভুল সিদ্ধান্ত আছে, সঠিক সিদ্ধান্ত আছে, বাট কোনো সিদ্ধান্তই সঠিক না, কোনো সিদ্ধান্তই ভুল না। আপনি যদি কমিট করেন কোনো ডিসিশনে, আপনার জন্য, আপনার জীবনের জন্য সেটাই সঠিক সিদ্ধান্ত, যেটা নিয়েছে আমাদের প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এখানে ইনসার্ট হয়ে। ওকে, সো সেকেন্ড ফ্যালাংসের বেজে ও ইনসার্ট হবে, থার্ড বা ফ্যালাংসের বেজে ও ইনসার্ট হবে, ঠিক আছে? ও ইনসার্ট হবে থার্ড ফ্যালাংসের বেজে। ব্যাস, এই জিনিসটা আপনার জানতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। সো একসাথে দেখেন সবকিছু জানা হয়ে গেল, এইটাই ইম্পর্টেন্ট। ওকে, দেন এই গেল আমাদের কার্পি আর হচ্ছে ডিজিটোরাম, ঠিক আছে? দেন আমাদের কি আছে? দেন আছে আমাদের আপনার থাম্ব পর্যন্ত, থাম্বের আরেক নাম কি? পলিসিস, যেটা আমরা পড়েছি ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, রাইট? ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। ওকে, এখন আছে আমাদের কিছু এক্সট্রা মাসেল, এগুলো সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে আপনার কোয়েশ্চেন আসবে। তো ও কোথায়? ওর ইনসারশন আমরা জানি, সেটা হচ্ছে বেজ অফ সেকেন্ড ফ্যালাংস অফ থাম্ব, রাইট? আর আছে আমাদের প্রোনেটর টেরিস, প্রোনেটর কোয়াড্রেটাস, পামারিস লঙ্গাস, নট ইম্পর্টেন্ট। দে ডোন্ট আস্ক এনিথিং অ্যাবাউট অল দিস থিংস, নাথিং ইজ আস্কড। সো এগুলাই শুধু মনে রাখতে হবে, শেষ। এগুলাই ইম্পর্টেন্ট, এগুলাই শুধু মনে রাখতে হবে, শেষ। কোথায় গেল? সো এখানে আছে আমাদের সুপারফিশিয়াল অ্যান্ড হচ্ছে ডিপ হিসেবে ভাগ করা প্রয়োজন নাই, শুধু মনে রাখবেন ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। জাস্ট আমি যেভাবে বললাম ওইটা মনে রাখেন, কারণ ক্লাস শেষ হতে হতে দেখবেন সব কোনটা কোনটা প্রয়োজন বুঝতে পেরেছেন, কোন নার্ভ দিয়ে ইনজুর, কেমনি কি সব জানতে পারবেন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। দেন আমরা চলে আসি আমাদের মাসলস অফ ল্যাটারাল এক্সটেন্সর, দরকার নাই। সুপারফিশিয়াল এক্সটেন্সর, ডিপ এক্সটেন্সর এইভাবে প্রয়োজন নাই, জাস্ট মনে রাখবেন এভাবে এক্সটেন্সর। এখানেও তাই, এখানে কার্পাই বা কার্পাল বোন পর্যন্ত যাবে একটা, রেডিয়ালিস আলনারিস। বাট থিং ইজ যে রেডিয়ালিসের এখানে আবার ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস অ্যান্ড উই হ্যাভ ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস। দেন ডিজিটস পর্যন্ত ফ্লেক্সর ডিজিটোরাম, দেন ফ্লেক্সর ডিজিটোরাম, দেন ছোট আঙ্গুল বা কানি আঙ্গুল পর্যন্ত ফ্লেক্সর ডিজিটি মিনিমি, অ্যান্ড ইন্ডেক্সে একটা আছে যেটা হচ্ছে আমাদের ফ্লেক্সর ইন্ডিসিস। এক্সটেন্সর গাইজ, সরি গাইজ। সো আমি কথা বলছি, আবার বলছি, ওকে? ব্যাক অফ হ্যান্ড, এখন ব্যাক অফ হ্যান্ড বা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য হ্যান্ড অথবা এক্সটেন্সর কম্পার্টমেন্ট অফ দ্য হ্যান্ড। সো নাও এক্সটেন্সর কম্পার্টমেন্ট আরো ইজি। এক্সটেন্সর কম্পার্টমেন্টের যে ব্যাপারটা সেম অ্যাজ দ্যাট, সেম হচ্ছে আপনার কার্পাল বোন পর্যন্ত। এক্সটেন্সর কার্পি একটা রেডিয়াল সাইডে যাবে রেডিয়ালিস, আর একটা আলনারিস। নাও রেডিয়ালিসের মধ্যে আছে লঙ্গাস আর হচ্ছে ব্রেভিস, এইটাই ডিফারেন্স ফ্রম ফ্লেক্সর কম্পার্টমেন্ট। দেন
আছে আমাদের ডিজিটস পর্যন্ত। সো নাম হবে ডিজিটোরাম, এক্সটেন্সর ডিজিটোরাম, যেটা আপনার সবগুলো আঙ্গুলে যাবে, সাথে এক্সট্রা হিসেবে ডিজিটি মিনিমি বা কানে আঙ্গুলে একটা যাবে, ছোট আঙ্গুলে একটা যাবে। দেন এক্সটেন্সর ইন্ডিসিস, ইন্ডেক্স পর্যন্ত যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিজিটস পর্যন্ত। ঠিক আছে, দেন আছে আমাদের থাম্ব। থাম্বে আছে দুইটা, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, সিম্পল। দেন আছে আমাদের আরেকটা এক্সট্রা অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। And brachioradialis and conias, not important, they don't ask any question from those. Just the name. And remember, all of the extensor compartment muscles are supplied by posterior interosseous nerve or PIN. Flexor কেন বলিনি, কারণ ফ্লেক্সর অনেক কাহিনী আছে, ওটা নার্ভ হিসেবে বলার সময় বলবো। All are supplied by PIN. So all the extensions are supplied by PIN, posterior interosseous nerve. Then জাস্ট রিডিং, এখানে ডিপ এবং আলাদা হিসেবে কোনো কিছু করার দরকার নাই, আপনাকে জাস্ট অ্যাকশনটা জানতে হবে। এখানে এটা, এটা অ্যান্ড এটা। ঠিক আছে, অল আর সাপ্লাইড বাই পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট নার্ভ সাপ্লাই, জাস্ট অ্যাকশন জানতে হবে এখানে। দেন হ্যান্ড মাসলস, গাইজ, হ্যান্ড মাসলস সিমস কমপ্লিকেটেড, বাট রিমেম্বার হ্যান্ড মাসলস আর দ্য ইজিয়েস্ট থিং এভার। কারণ এখানে একটা, দুইটা, তিনটা মাসল, চারটা চারটা, পাঁচটা পাঁচটা করে। ঠিক আছে, সো অতগুলা মাসল মনে হইলেও এখানে কিন্তু আমাদের তেমন কোনো একটা মাসল নাই। ঠিক আছে, সো হ্যান্ড মাসল বা ইন্ট্রিনজিক হ্যান্ড মাসেলের ক্ষেত্রে আপনাকে যেটা জানতে হবে, দুইটা ইমিনেন্স জানতে হবে। ইমিনেন্স কি? উঁচু জায়গা। সিম্পল, আপনার হাতের দিকে তাকালেই আপনি দেখতে পাবেন দুই পাশে দুইটা উঁচু জায়গা আছে। একটা হচ্ছে থাম্বের দিকে, টি ফর থাম্ব, টি ফর থিনার ইমিনেন্স, সিম্পল। ঠিক আছে, তাহলে অন্য পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের হাইপোথিনার ইমিনেন্স। ঠিক আছে, সো এবং ওদের নামও কিন্তু খুবই ইজি। কিরকম ইজি? শুধু মনে রাখবেন অ্যাবডাক্টর ফ্লেক্সর অপোনেন্স। ঠিক আছে, সো অ্যাবডাক্টর ফ্লেক্সর অপোনেন্স হচ্ছে দুইটাতেই কমন, এই জন্য অ্যাবডাক্টর ফ্লেক্সর অপোনেন্স আপনাকে মনে রাখতে হবে। সো অ্যাবডাক্টর ফ্লেক্সর অপোনেন্স, অ্যাবডাক্টর ফ্লেক্সর অপোনেন্স। ঠিক আছে, সাথে থিনারে এক্সট্রা একটা আছে, সেটা বলে দিচ্ছি, আগে তিনটা জানলে এক্সট্রা এমনিতেই মনে থাকবে। সো অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি হাইপোথিনার, ছোট আঙ্গুলের এখানে, ফ্লেক্সর ডিজিটি মিনিমি ব্রেভিস, অপোনেন্স ডিজিটি মিনিমি। ঠিক থিনার ইমিনেন্সে থাম্বের এখানে, তাই পলিসিস অ্যাড করবেন। অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, ছোট জায়গা, ছোট মাসল, শেষ। এবং অপোনেন্স পলিসিস সাথে অ্যাডাক্টর পলিসিস, এটা আপনার এমনিই মনে থাকবে। কেন এবং কিভাবে? কারণ হচ্ছে ও কি করবে, থাম্বকে বাকি আঙ্গুলগুলোর সাথে অ্যাড করবে। থাম্ব যদি দূরে থাকে, ও বাকি আঙ্গুলগুলোর সাথে থাম্বকে অ্যাড করবে। এইটাই হচ্ছে আমার অ্যাডাক্টর পলিসিস। সো ও হচ্ছে আমার থিনার ইমিনেন্সের একটা পার্ট। সো এই হচ্ছে আমার থিনার ইমিনেন্সের মাসল। সো দুই পাশের মাসল শেষ, দুই পাশের মাসল শেষ। এখন হচ্ছে মাঝখানে, মাঝখানে যে মাসলগুলো আছে সেই মাসলগুলো থাকবে এই হাড্ডির মাঝখানে মাঝখানে। ঠিক আছে, সো হাড্ডির মাঝখানে মাঝখানে যারা থাকবে তাদের নাম হবে ইন্টার অসিয়াই, ইন্টার অসিয়াই, সিম্পল। সো ইন্টার অসিয়াই পামার সাইডে থাকবে, ডরসাল সাইডে থাকবে। ঠিক আছে, 4 4। ঠিক আছে, এন্ড দেন লাম্ব্রিকালস 4। এখানে তো লাম্ব্রিকালস। এখানে আমাদের ছক আছে, এখানে এই সবগুলো একসাথে লেখা আছে, এই 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 এই। আপনার এই এত কিছু এগুলা একদমই প্রয়োজন নাই, আমি যেটা বলবো শুধু ওইটা, এখান থেকে নার্ভ সাপ্লাই পড়ার দরকার নাই, আমি যেটা বলবো যেভাবে ওখান থেকে ওইভাবে পড়বেন। সো ইন্টারঅসিয়াই, পামার, ডরসাল, দেন আছে আমাদের লাম্ব্রিকালস। ওকে, লাম্ব্রিকালস। সো পামার, ডরসাল অ্যান্ড লাম্ব্রিকালস।
ওকে, লাম্ব্রিকালস হচ্ছে 4 ইন নাম্বার, পামার হচ্ছে 4 ইন নাম্বার, ডরসাল 4 ইন নাম্বার, অল আর সাপ্লাইড বাই ডিপ ব্রাঞ্চ অফ আলনার নার্ভ, উই নো, পরে বলবো। দেন লাম্ব্রিকালস দুই ভাগ, 2 2, ঠিক আছে। ল্যাটারাল টু সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ, মিডিয়াল টু সাপ্লাইড বাই আলনার নার্ভ। ছক আছে, দেখিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনি পড়বেন। এই যে এখান থেকে পড়বেন, 100% ইম্পর্টেন্ট। জাস্ট এখানে যা লেখা আছে তাই মনে রাখবেন। এখন আলনার মিডিয়ান আপনার এখন কঠিন লাগলেও পুরো ক্লাস শেষ হলে দেখবেন সবই পারেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, দেন এই হচ্ছে আমাদের, অ্যান্ড আমি যেটা আপনাকে মুখে বলেছি যে ফ্লেক্সন অফ রিস্ট, প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এন্ড ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এই যে ব্যাপারগুলা এটাই জাস্ট ছোট করে এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এবং এটা 100% বলেছি আমি, এটা আপনাকে পড়লেই বুঝতে পারবেন। দেন আমরা চলে যাব ব্রাকিয়াল প্লেক্সাসে। ব্রাকিয়াল প্লেক্সাস খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই ইজি, ঠিক আছে। উই অল নো C5, C6, C7, C8, T1, রাইট? এই হচ্ছে আমাদের রুট, ঠিক আছে। তো C5 এবং C6 মিলে হবে আমাদের, এই কালার দিই, ল্যাটারাল ট্রাঙ্ক, ঠিক আছে। দেন হচ্ছে আপার ট্রাঙ্ক, দেন হচ্ছে মিডল ট্রাঙ্ক, দেন হচ্ছে লোয়ার ট্রাঙ্ক, ঠিক আছে। এই ট্রাঙ্ক থেকে দুইটা করে ডিভিশন আসবে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। আচ্ছা আমি একে দেখিয়ে দিই, তাহলে আপনারা সাথে সাথে আঁকবেন, ভালো লাগবে, ঠিক আছে। সো C5, 6, 7, 8, T1, ঠিক আছে। রুট 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 রুট। সো C5, 6 মিলে আমাদের হবে আপার ট্রাঙ্ক, C7 একলা চলরে ও হবে মিডল ট্রাঙ্ক, C8, T1 ও হবে লোয়ার ট্রাঙ্ক। এখন ওরা সবাই দুইটা করে ডিভিশন দিবে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন, একটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। এখন যে ব্যাপারটা হবে, সবগুলো পোস্টেরিয়র ডিভিশন একসাথে মিলে যাবে। সো এখানে যদি লিখি তাহলে সবগুলো পোস্টেরিয়র ডিভিশন মিলে হবে পোস্টেরিয়র কর্ড, পোস্টেরিয়র কর্ড, ঠিক আছে। দেন আপার ট্রাঙ্ক অ্যান্ড, মানে অ্যান্টেরিয়র ডিভিশন ফ্রম আপার ট্রাঙ্ক অ্যান্ড অ্যান্টেরিয়র ডিভিশন ফ্রম মিডল ট্রাঙ্ক, এই দুইটা মিলে হবে আমাদের, এক মিনিট গাইস, ল্যাটারাল কর্ড, ঠিক আছে। অ্যান্ড অ্যান্টেরিয়র ডিভিশন অফ, এটা কি, লোয়ার ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্ক থেকে হবে আমাদের মিডিয়াল কর্ড, মিডিয়াল কর্ড। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল ব্রাকিয়াল প্লেক্সাস। ওকে, নাও হোয়াট আর দ্য নার্ভস, এটা আরো ইজি, যেটা আমাদের এখানে আছে, এগুলা জাস্ট আমরা বেশি করে ছবি দিয়েছি যাতে আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে। সো ল্যাটারাল কর্ড থেকে কিন্তু আমাদের জাস্ট মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ আপনার মনে রাখতে হবে, কামিং ফ্রম ল্যাটারাল কর্ড, এবং ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, ঠিক আছে। ল্যাটারাল পেক্টোরাল নার্ভ এন্ড মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। মিডিয়াল কর্ড থেকে মনে রাখবেন M4U, M4U, that is medial cutaneous nerve of arm, medial cutaneous nerve of forearm, medial pectoral nerve, and U for ulnar nerve, ঠিক আছে। and of course median nerve, ঠিক আছে। and posterior cord থেকে মনে রাখবেন ulnar except ulnar, ulnar except ulnar, that means except ulnar nerve, ulnar nerve is from our medial cord, that's why. So ulnar except ulnar, upper and lower subscapular nerve, nerve to latissimus dorsi or thoracodorsal nerve, axillary nerve, radial nerve, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পোস্টেরিয়র কর্ড থেকে এগুলা আসে, এগুলার ইন্ডিভিজুয়াল সাপ্লাই আমি আপনাদেরকে বলবো। সো এখান থেকে কিছু পড়ার দরকার নেই, এখানে শুধু শুধু নাম পড়বেন, ঠিক আছে। নাও রিমেম্বার লং থোরাসিক নার্ভ কাম ফ্রম C5, 6, 7 রুট, ঠিক আছে। সাপ্লাইজ সেরাটাস অ্যান্টেরিয়র, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ ইজ ফ্রম আপার ট্রাঙ্ক C5,
এখানে লিখে দিয়েছি 100% ইম্পর্টেন্ট, এখানে লিখে দিয়েছি এটা 100% ইম্পর্টেন্ট, এই হলুদ বক্স, ঠিক আছে। সো এটা পড়তে হবে। এটা আপনি পোস্টেরিয়র কর্ড, মিডিয়াল কর্ড, ল্যাটারাল কর্ড, এটা পুরাটা পড়া হয়ে গেলে তারপরে আপনি এটা নিজে নিজে পড়বেন। পুরাটা সবগুলা নার্ভ যখন আমি বলে দিব তখন আপনি এখানে দেখলে বুঝতে পারবেন এখানে কাহিনী কি, ঠিক আছে। দেন আর্বস পালসি অ্যান্ড ক্লাম্পকেস পালসি, শুধু মুখস্থ করে কোনো লাভ নাই। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং ইউ উইল রিমেম্বার ইট বেটার। তার জন্য আমাদের কি করতে হবে, ইন্ডিভিজুয়াল নার্ভগুলো আগে জানতে হবে। সো লেটস টক অ্যাবাউট ইন্ডিভিজুয়াল নার্ভস, স্টার্টিং উইথ মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ or long thoracic nerve. I have already told you যে long thoracic nerve থেকে কি হয়, salt, serratus anterior long thoracic nerve, mastectomy, axillary node clearance এর পরে যদি winging of scapula হয় that's salt injury, and posterior triangle lump dissection winging of scapula spinal accessory nerve, ঠিক আছে। এটা মনে রাখবেন, এটা অবশ্যই মনে রাখতে হবে। দেন আরেকটা জিনিস মনে রাখতে হবে যে long thoracic nerve is medial to serratus anterior, so this is our serratus anterior, long thoracic nerve is medial to it, you must remember it. দেন সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, ঠিক আছে। সুপ্রাস্ক্যাপুলার নার্ভ এর কাজ কি, আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট সুপ্রাস্ক্যাপুলার নার্ভ সাপ্লাই সুপ্রাস্পাইনেটাস এন্ড ইনফ্রাস্পাইনেটাস, এবং ওর কাজ হচ্ছে ইনিশিয়েশন অফ অ্যাবডাকশন অফ দি শোল্ডার 0 to 15 ডিগ্রি, ইট উইল ইনিশিয়েট অ্যাবডাকশন, ইট উইল স্টার্ট অ্যাবডাকশন, ওকে। এটা রিডিং পড়বেন গাইজ। সি, টিয়ার কোনটা, ইমপিঞ্জমেন্ট কোনটা, ঠিক আছে, এটা আমরা আলোচনা করবো অর্থোপেডিক্সে। সো এটা নিয়ে স্ট্রেস নেওয়ার কিছু নাই। মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, মাস্কুলোকিউটেনিয়াস অবশ্যই রুট ভ্যালু ইম্পর্টেন্ট, যেটা যেটা এখানে রুট ভ্যালু দেয়া আছে অবশ্যই রুট ভ্যালু ইম্পর্টেন্ট। মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, দে হ্যাভ আ ভেরি বিউটিফুল কোয়েশ্চেন ফ্রম মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, যে ওরা খুবই স্মার্টলি কোয়েশ্চেন করে, অ্যান্ড আই লাভ দ্যাট। দ্যাট ইজ বাই মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ সাপ্লাইস biceps brachii, brachialis, coracobrachialis. Now biceps brachii is a flexor of the forearm and powerful supinator, remember powerful supinator. Brachialis, coracobrachialis not important, okay. সি, এখন যদি ওরা আপনাকে বলে ইম্পেয়ার্ড এলবো ফ্লেকশন আছে এবং সুপাইনেশন ইম্পেয়ার্ড, তাহলে আপনার ফার্স্ট চয়েস হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ ইজ ইনজুরড। হাউ ডু ইউ বি ভেরি শিওর যে সাথে এই ল্যাটারাল আর্মের সেন্সেশন, ল্যাটারাল ফোরাম সেন্সেশনও গন, ঠিক আছে। যদি আপনার মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ ইনজুর থাকে, আপনার এই দুইটা তো যাবেই, সাথে ইম্পেয়ার্ড সেন্সেশন অফ ল্যাটারাল সারফেস অফ দি ফোরআর্ম। সো আপনি কোয়েশ্চেন পাবেন কিভাবে, হয় সরাসরি আপনাকে বলবে যে আপনার সুপাইনেশন হচ্ছে না, আপনার ফ্লেকশন হচ্ছে না, কোয়েশ্চেন হচ্ছে সাথে আর কি থাকতে পারে, সাথে এই যে ইম্পেয়ার্ড সেন্সেশন অফ ল্যাটারাল আর্ম এটা থাকতে পারে। দেন ওরা আপনাকে বললো ইম্পেয়ার্ড সেন্সেশন অফ ল্যাটারাল, guys, impaired sensation of lateral forearm, this area ওরা আপনাকে বলবে। সো be very wary about which area they are talking about. So impaired sensation of lateral forearm, nothing other than musculokinesis, nothing, আর কোনো কোয়েশ্চেনই আসবে না এরকম। আপনাকে যদি ল্যাটারাল ফোরআর্মের কোয়েশ্চেন জিজ্ঞেস করে ইম্পেয়ার্ড সেন্সেশন, একটাই কোয়েশ্চেন করবে, সেটা হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ ইনজুরি। সো আপনি যদি কোয়েশ্চেন বুঝতে নাও পারেন, আপনার খালি মনে আছে যে আমি বলেছিলাম যে যদি ল্যাটারাল আর্মের সেন্সেশনের ব্যাপারে অথবা ল্যাটারাল আর্মের, ল্যাটারাল ফোর আর্ম গাইস, ল্যাটারাল ফোর আর্ম বিলো এলবো, ল্যাটারাল ফোর আর্মের ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন আসে, সেটা অলওয়েজ 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 মাস্কুলোকিউটেনিয়াস নার্ভের কোয়েশ্চেন। আর কোনো নার্ভ এখানে ইম্পর্টেন্ট না, এই জন্য আর কোনো নার্ভ থেকে এখানে কোনো কোয়েশ্চেন আসে না। অ্যান্ড এক্সিলারি নার্ভ C5-6 উই অল নো, এখানে আমি সবই বলে দিয়েছি যে যা যা আপনাকে বলেছি ওখানে সেইটাই, যে deltoid muscle, small patch over skin over deltoid, regimental badge area, teres minor, quadrangular space already told, এখান থেকে জাস্ট পড়ে ফেলবেন। 100% triangular interval সেম, radial nerve and profunda brachii artery, then triangular space এবং এই যে ছোট্ট এই যে বক্স 100% ইম্পর্টেন্ট। আপনি যদি পুরো অর্থ কিছু পড়তে হবে না, ওখান থেকে রিডিং করবেন, এটা 100%, এটা ঠোঁটের আগায়, নাকের ডগায় বা যে যে জায়গায় আপনার রাখতে ইচ্ছা আপনি রাখবেন, কিন্তু ভুলতে পারবেন না, ঠিক আছে। এটা ভোলা যাবে না, এখানে যা কিছু লেখা আছে অবশ্যই সবকিছু মনে রাখতে হবে। দেন আমরা চলে আসবো রেডিয়াল নার্ভের। রেডিয়াল নার্ভের কোর্স আপনি অলরেডি জানেন, আমি যেটা দেখিয়েছি ওইটা বারবার দেখবেন, এখান থেকে শুধু রিডিং করবেন। অ্যান্ড অবশ্যই জানতে হবে যে ও কিন্তু সবগুলা
কোন কোন রুট এখানে ইনভলভড? অল অফ দ্য রুটস আর ইনভলভড। ঠিক আছে, নাও লেটস টক অ্যাবাউট ব্রাঞ্চেস। এটা পড়বেন পরে, এখান থেকে পড়বেন পরে, এগুলা কমপ্লেক্স জিনিসপত্র, এগুলা থেকে পড়বেন পরে। আমি যেটা বলবো সেটা আগে দেখবেন, সেইভাবে পড়বেন এবং ওখান থেকে খালি চোখ বুলাবেন। যখন আমি যেটা বলবো সেটা যখন আপনার একদম মুখস্থ হয়ে যাবে, তখন ওই বক্সটা পড়বেন, দেখবেন সব বুঝতে পারবেন। জীবনে কোনো দিন কঠিন লাগবে না, আটকাবেন না। সো নাম্বার 1, রেডিয়াল নার্ভ। একটা দাগ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। মনে করেন এটা রেডিয়াল নার্ভ শুরু হলো একদম এক্সিলা থেকে। এক্সিলা থেকে নামার পরপরই ও ট্রাইসেপসকে একটা সাপ্লাই দিল। ট্রাইসেপস কি করবে? ট্রাইসেপস আপনার এলবো এক্সটেন্ড করবে, এলবো এক্সটেনশন। ওকে, দেন আপনার মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল এই লেভেলে আসবে। মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল এই লেভেলে আসবে। ল্যাটারাল এপিকন্ডাইলের সামনে দিয়ে উপর দিয়ে উঠে যাবে এবং দুইটা ভাগে ভাগ হবে। একটা হচ্ছে ডিপ, আর একটা হচ্ছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভ পিওরলি সেন্সরি, অনলি টাচ পেইন টেম্পারেচার অফ ডরসাম অফ হ্যান্ড, কতটুকু? 3.5 fingers except nail bed. Then আর কি? isolated area in between first and second metacarpal. আর deep branch posterior interosseous nerve, all the extensions are done by এটা posterior interosseous nerve। তাহলে wrist extension, fingers extension। এখন আপনি আমাকে বলেন, এখন আপনারা আমাকে বলবেন যে কেউ যদি, তাহলে আমরা কি কি অ্যাকশন পেয়েছি এখানে? আমি মার্কিং করি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এন্ড ধরনের কোয়েশ্চেন। ইনজুরি কোথায়, ইনজুরি কোন লেভেলে, এটা এক ধরনের কোয়েশ্চেন। আর এই ইনজুরি হয়েছে কোন নার্ভ ইনভলভড, এটা এক ধরনের কোয়েশ্চেন। জাস্ট দুই ধরনের কোয়েশ্চেন। সো ফার্স্ট কোয়েশ্চেন গোজ টু ইউ, যে কারো যদি রিস্ট এক্সটেনশন ইম্পেয়ার্ড হয়, নাম্বার 1, কারো যদি রিস্ট এক্সটেনশন ইম্পেয়ার্ড হয়, কোয়েশ্চেন হচ্ছে কোন নার্ভ ইনজুর্ড। নাম্বার 2, কারো যদি শুধু এইটা ডরসাম অফ হ্যান্ড, নাম্বার 3 ইনজুর্ড। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে 3 নাম্বার অ্যাকশন ইম্পেয়ার্ড, কোন নার্ভ ইনজুর্ড। থার্ড কোয়েশ্চেন হচ্ছে 1+3, এই দুইটা অ্যাকশন ইম্পেয়ার্ড, কোন নার্ভ ইনজুর্ড। গাইস সি, আপনারা অ্যান্সার দেন। ঠিক আছে, আপনাদের জন্য সময় 5 মিনিট, আমি একটু পানি খেয়ে আসি। এই 5 মিনিটে আপনারা এই 3টা অ্যান্সার দিবেন। এমন না যে অ্যান্সার ভুল হলে আমি আপনাদেরকে কানে ধরে উঠবোস করাবো। ঠিক আছে, এমনও হইতে পারে আপনাদের সাথে আমার কোনোদিন দেখাও হবে না। সো আমার কাছে কোনো লজ্জা নাই। আপনাদের যা খুশি, আপনাদের যেটা মনে হয় সেটা এখানে লিখবেন। ঠিক আছে, এখানে আমি চার্টটা দিয়ে দিয়েছি। এখান থেকে আমি জাস্ট দেখতে চাই যে আপনারা কে কি লেখেন, এই জিনিসটা শুধু আমি দেখতে চাই। আপনাদেরকে জাজ করা আমার কাজ না, আপনারা যদি না জানেন সেটা আপনাদেরকে শেখানো আমার কাজ। ঠিক আছে, তো আপনারা লিখতে থাকেন, আমি 5 মিনিট ব্রেক নিয়ে আসতেছি। ইয়েস, পিন এন্ড সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ, গ্রেট। তাহলে ব্যাপারটা এইটা, যে যদি আপনার শুধু এইটা থাকে তাহলে কি ইনজুর্ড? পিন। শুধু এটা থাকে তাহলে কি ইনজুর্ড? পিন। শুধু 3 যদি থাকে তাহলে সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভ ইনজুরি। শুধু যদি 4 নাম্বারটা থাকে তাহলে সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভ ইনজুরি। কিন্তু যদি কোনো মিক্স হয়, যেমন 1+3 অথবা 1+4, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওদের গোড়ায় ইনজুরি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ইনজুরিটা কিন্তু ওদের গোড়ায়, দ্যাট ইজ রেডিয়াল নার্ভ। ওকে, এখন 1+3 এর সাথে যদি এলবো এক্সটেনশনও +5ও থাকে, অথবা +5 থাকে, অথবা অল সবকিছু দিল আপনাকে, যে রিস্ট এক্সটেনশন ইম্পেয়ার্ড মানে কি? রিস্ট ড্রপ, ফিঙ্গার ড্রপ, সাথে সেন্সেশন লস, সাথে এক্সটেনশনও লস, সেক্ষেত্রে আপনার একদম টোটাল রেডিয়াল নার্ভ ইনজুরি। রাইট নাও এখন দেখেন, যদি 1 আর 2 তে কোনো ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে আপনার ইনজুরি হবে কোথায়? এই যে এপিকন্ডাইল ল্যান্ডমার্ক ধরেছিলাম, এপিকন্ডাইলের নিচে যে কোনো জায়গায়, এখানে সম্ভবত, অথবা এখানে ফোর আর্মের যে কোনো জায়গায়। ঠিক আছে, যদি এইটা প্লাস এইটা নিচের সব চলে গেছে,
তাহলে ইনজুর হবে কোথায়? তাহলে হয় এপিকন্ডাইলের লেভেলে ইনজুরি, অথবা এই যে এখানে ট্রাইসেপসের সাপ্লাইয়ের পরে ইনজুরি। সিম্পল, মানে লোয়ার 1/3 অফ হিউমেরাস। লোয়ার 1/3 অফ ইনজুরিটা কোথায়? তাহলে আমি এখন আলোচনা করছি যে ইনজুরিটা কোথায়। সো তাহলে যদি এই সব চলে যায়, এই সব যদি চলে যায়, ডিপের কাজ সুপারফিশিয়ালের কাজ বা পিনের কাজ সুপারফিশিয়ালের কাজ, তাহলে ইনজুরি হয় এপিকন্ডাইল লেভেলে, অথবা ফ্র্যাকচার অফ 1/3 অফ হিউমেরাস, অথবা এপিকন্ডাইল সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। ঠিক আছে, সিম্পল। এখন ওরা যদি আপনাকে বলে যে এলবো এক্সটেনশনও লস্ট, তাহলে ইনজুরিটা কোথায়? একদম এক্সিলার কাছে ইনজুরি, এক্সিলার কাছে। সিম্পল। জাস্ট এই কথাটা আপনার একবার শুনলে তো হবে না, এটা আপনি রিপিট করে দেখবেন, এটা তো রেকর্ডেড থাকবে না, রিপিট করে দেখবেন, এই ব্যাস ব্যাস, দেখবেন জীবনে কোনোদিন রেডিয়াল নার্ভ ইনজুরি ভুল হবে না এবং কোনোদিন কনফিউজড হবেন না। যেভাবে সিম্পল করে বলে দিয়েছে এইভাবে পড়বেন। আর এগুলা হচ্ছে বইয়ের ভাষা, দেখেন কত কঠিন লাগে। ঠিক আছে, বইয়ের ভাষা। সো আপনার যখন ওই জিনিসটা একদম গ্রিপে চলে আসবে, তখন আপনি এটা পড়বেন। ঠিক আছে, দেন দেন আমরা চলে আসব আমাদের, এখানে আমরা লিখে দিয়েছি যে এক্সিলাতে যদি ইনজুরি হয় তাহলে আপনি মোটর ডিফিসিট কি কি পাবেন, সেন্সরি ডিফিসিট কি কি পাবেন, সব লিখে দেওয়া আছে। মিড আর্মে যদি ইনজুরি হয়, মিড শ্যাফট হিউমেরাল ফ্র্যাকচার অথবা ফ্র্যাকচার অফ লোয়ার থার্ড অফ হিউমেরাস, তাহলে কি কি চলে যাবে। ঠিক আছে, রিস্ট ড্রপ, ফিঙ্গার ড্রপ সব হবে। দেন পোস্টেরিয়র ফোরআর্ম সেন্সেশন লস সব হবে। দেন জাস্ট বিলো দা এলবো যদি হয়, এবং যদি সুপারফিশিয়াল, এমনও হতে পারে সুপারফিশিয়াল কোনো ইনজুরি হয় নাই, সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভ। ঠিক আছে, সো সেক্ষেত্রে সুপারফিশিয়াল এই যে সেন্সরি লস কোনোটা থাকবে না, শুধু এই মোটর ডেফিসিট গুলো থাকবে, ব্যাস। দেন এটা রিডিং করবেন, নট সো ইম্পর্টেন্ট। আলনার নার্ভ, আলনার নার্ভের ক্ষেত্রেও তাই, কোর্স আমি বলে দিচ্ছি, কোর্স আসে না। মিডিয়াল এপিকন্ডাইল থেকে মনে রাখবেন, মিডিয়াল এপিকন্ডাইলের পেছন দিয়ে আলনার নার্ভ নিচের দিকে নামবে। ঠিক আছে, মিডিয়াল এপিকন্ডাইলের পেছন দিয়ে আলনার নার্ভ নিচের দিকে নামবে, হাতের মিডিয়াল বর্ডার বরাবর বা ফোর আর্মের মিডিয়াল বর্ডার বরাবর নিচের দিকে নামবে নামবে নামবে। নেমে কি করবে, ও এখানে জাস্ট দুইটা মাসেলের সাপ্লাই দিবে ফোর আর্মে, জাস্ট দুইটা। সেটা হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস এন্ড ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস মিডিয়াল হাফ, মিডিয়াল হাফ। দেন ফ্লেক্সর কার্পি আলনারিস কি করবে, হাতকে আলনার দিকে টানবে বা হাতকে মিডিয়াল সাইডে টানবে বা রিস্টকে মিডিয়াল সাইডে টানবে, সাইডে টানবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা দিলাম অ্যাকশন নাম্বার 1। অ্যাকশন নাম্বার 2 কি, ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস বা ফ্লেক্সর ডিজিটারাম ডিপ বা ডিআইপি। তাহলে ওর কাজ কি হবে, ফ্লেকশন অফ ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। ঠিক আছে, লাস্টের যেটা আছে ফ্লেকশন অফ ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ফ্লেকশন অফ ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট লাস্টের যেটা, সেটাকে ওরা ফ্লেক্স করবে। ঠিক আছে, দেন দেন আমরা চলে আসবো, এখানেও আরেকটা নার্ভ সাপ্লাই দিবে, যেটার নাম হচ্ছে ডরসাল আলনার কিউটেনিয়াস নার্ভ বা ডিইউসিএন। এই ভদ্রলোক কি করবে, আপনার ডরসাম অফ 1.5 ফিঙ্গার প্লাস নেইল বেড সাপ্লাই দিবে, ডরসাল 1.5 প্লাস নেইল বেড। সিম্পল, এটাকে আমরা দিলাম অ্যাকশন নাম্বার 3। তারপর ও চলে যাবে আরো নিচে রিস্টের কাছে। এই হচ্ছে আমাদের রিস্ট। রিস্টের কাছে গিয়েও তিনটা ব্রাঞ্চ দিবে, একটা হাইপোথিনারি মিনেন্সে যে মাসল আছে সেখানে, একটা ডিজিটসে সেন্সরি সাপ্লাই টাচ পেইন টেম্পারেচার। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে পাম বা পামার ব্রাঞ্চ, যেটা হচ্ছে আপনার হাইপোথিনারি মিনেন্সের ওপরে সেন্সরি সাপ্লাই বা টাচ পেইন টেম্পারেচার সেন্সেশন ভাইব্রেশন এগুলা সাপ্লাই। আর এটা হচ্ছে ডিপ, যেটা হচ্ছে আপনার হাইপোথিনার ইমিনেন্সের সব মাসল, হাইপোথিনার। দেন ইন্ট্রিনজিক মাসল যেগুলা, ইন্ট্রিনজিক কোনগুলো, ইন্ট্রিনজিক হচ্ছে আপনার প্যাড, ড্যাব, যেটা বলেছিলাম পামার ইন্টারঅসিয়ায় অ্যাডস দ্য ফিঙ্গার্স বা ফিঙ্গার গুলোকে কাছে আনে বা অ্যাডাক্ট করে। ঠিক আছে, সো পামার ইন্টারঅসিয়ায়। দেন
ড্যাব। ড্যাব কি? ডরসাল ইন্টারওসিয়াই অ্যাবডাক্ট মানে ফিঙ্গার গুলোকে বাইরের দিকে নেয় বা দূরে সরায়, ঠিক আছে? সো ড্যাব ডরসাল ইন্টারওসিয়া ওদেরকে সাপ্লাই দিবে। দেন লাম্ব্রিকালস কোনগুলো? মিডিয়াল 2, মিডিয়াল 3 নাম্বার 4 নাম্বার বা মিডিয়াল 4, আমরা থাম্বের সাইড থেকে 1 কাউন্ট করি, ঠিক আছে? সো মিডিয়াল 3 নাম্বার 4 নাম্বার ও সাপ্লাই দিবে। এগুলো হচ্ছে সব আপনার ইন্ট্রিনজিক মাসেল। প্লাস অ্যাডাক্টর পলিসিস, ঠিক আছে? সো এটাকে আমরা দিলাম অ্যাকশন নাম্বার ইম্পর্টেন্স অনুযায়ী, ঠিক আছে? এগুলো আপনার আলাদা আলাদা অ্যাকশন নাম্বার দিতে পারি, কিন্তু এটা প্রয়োজন নাই। প্রয়োজন কোনটা? এটা, ঠিক আছে? সো এটাকে আমরা দিলাম অ্যাকশন নাম্বার 4, এটাকে আমরা দিলাম অ্যাকশন নাম্বার 5 অফ আলনার নার্ভ। আর ডিজিটস এর টাচ পেন টেম্পারেচার এটাকে দিলাম অ্যাকশন নাম্বার 6। তাহলে একদম সিঙ্গেল সিঙ্গেল যদি শুধু এটার কথা বলে, তাহলে শুধু 6 নাম্বার অ্যাকশন নাই, তাহলে শুধু ডিজিটাল ব্রাঞ্চ ইনজুর্ড। শুধু 5 নাম্বার অ্যাকশন নাই, তাহলে ডিপ ব্রাঞ্চ ইনজুর্ড। অথবা এই প্যাড, ড্যাব অথবা লাম্ব্রিকালসের কথা তো কিছুই জিজ্ঞেস করে না, শুধু বলে যে ইন্ট্রিনসিক মাসলস অ্যাট্রফিড। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ডিপ ব্রাঞ্চ অফ আলনার নার্ভ ইনজুরি। কারণ যদি শুধু আলনার নার্ভ বলেন, তাহলে এই 1, 2, 3, 4, 5, 6 সব চলে যাইতে হবে, তাই না? সব তো চলে যায় নাই, শুধু একটা জিনিসের কথা বলছে। তাহলে যদি শুধু 4 নাম্বারের কথা বলে, যে আপনার হাতের হাইপোথিনারিমিনেন্সের ওপরে যে জায়গাটা আছে, যেটা টাচ পেইন টেম্পারেচার সেন্সেশন নেয়, সেটার কোনো সেন্সেশন নাই, বাকি সবের কথা উল্লেখ করে নাই, অথবা বাকি সব ঠিকই আছে। উল্লেখ করে নাই মানে সেখানে কোনো প্রবলেম নাই, সেটা ঠিক আছে। আপনি এমন মানুষ হবেন না যে একটা মানুষ একটা কিছু উল্লেখ করে নাই, সেখানে প্রবলেম আছে, সেটা ভেবে তার সাথে ঝগড়া করবেন। সেটা আপনি আপনার লাইফে করতে পারেন, কিন্তু RCS এর সাথে আপনি সেটা করতে পারবেন না। করলে আপনি পরীক্ষায় ফেল করবেন, এবং এটা করলে আপনি জীবনেও ফেল করবেন। সো ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে? যেটা বলা হয় নাই, যেটা মেনশন করা হয় নাই, সেটা ওকে, সেটা প্যাথোলজিক্যাল না। এটা মনে রাখতে হবে যে আপনি অ্যাজিউম করতে পারেন না, অ্যাজিউম করলে পরীক্ষায় ফেল করবেন। সো কি কি অ্যাজিউম করবে না? নাম্বার 1, আমাকে ইমাজিনারি কোয়েশ্চেন অ্যাজিউম করে করে শুধু শুধু জিজ্ঞেস করবেন না, কারণ এটা আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট, ঠিক আছে? সো ইমাজিনারি কোয়েশ্চেন কি রকম? আপনি বলেন, আচ্ছা ঠিক আছে ভাইয়া, যদি বলে যে পামার ইন্টারওসিয়াই নাই, সাথে ট্রাইসেপসের এক্সটেনশন নাই, তাহলে অ্যান্সার কি হবে? আরে ভাই, তাইলে ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হবে। কিন্তু এটা কি দরকার আছে? এই ধরনের কোয়েশ্চেন তো দেয় না, ঠিক আছে? এটা আপনার প্রয়োজন নাই। সো ডোন্ট রান আফটার ইমাজিনারি সিচুয়েশনস, কারণ এটা পরীক্ষায় পাশ করার জন্য আমরা পড়ছি। আপনি ইমাজিনারি সিচুয়েশন তখনই করতে পারেন যখন আপনার অফুরন্ত সময় থাকবে, ঠিক আছে? অফুরন্ত সময় আমাদের নাই। আমাদের পরীক্ষা বেশি দিন, 3 মাস 4 মাস, কিন্তু আপনার সিলেবাস অনেক বড় এবং ছোট ছোট জিনিস অনেক মনে রাখতে হয়। এই জন্য ইম্পর্টেন্ট জিনিসে আপনি ফোকাস করেন। দেন যদি বলে যে আপনার শুধু ডরসাম অফ দ্য হ্যান্ড 1.5 ফিঙ্গার্স, এটার সেন্সেশন চলে গেছে ইনক্লুডিং নেইল বেড, তাইলে কি হবে? এই যে ডরসাল আলনার কিউটিনিয়াস নার্ভ ইনজুরি। এখন আমি আপনাকে বলি, এই গেল সিঙ্গেল নার্ভ ইনজুরি। এখন ওরা আপনাকে বলল যে অ্যাডাকশন গন। কি কি বলে আমি বলে দিচ্ছি। অ্যাডাকশন গন, অথবা শুধু আপনার বললো ডিজিটসে সাপ্লাই নাই, ডিজিটসে সাপ্লাই নাই, বা ডিজিটসের টাচ পেইন টেম্পারেচার নাই, আবার হাইপোথিনারিমিনেন্সের উপরেও টাচ পেইন টেম্পারেচার নাই। তাহলে কে ইনজুর্ড? তাহলে মনে রাখবেন, তাহলে এই যে গোড়াটাতে ইনজুর্ড, ঠিক আছে? এখান থেকে একটা নাই, এখান থেকে একটা নাই, এখান থেকেও একটা নাই, তাহলে ওরা যেখান থেকে শুরু হয়েছে সেখানে ইনজুর্ড, রিস্টের কাছাকাছি ইনজুরি। তাহলে আপনার অ্যান্সার হবে ইনজুরি নিয়ার রিস্ট। কোয়েশ্চেন হচ্ছে এখন ইনজুরিটা কোথায়? ইনজুরি নিয়ার রিস্ট, ঠিক আছে? দেন দেন ওরা আপনাকে বলল যে আপনার এটা নাই, এটা 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 নাই, প্লাস তো দুইটা সিনারিও দেয়, যে প্লাস আপনার ডরসাল সেন্সেশনও নাই, ডরসাল সেন্সেশন নাই। তাহলে ইনজুরি কোথায় হবে? ইনজুরি এই যে এলবো থেকে ফোর আর্মের আপার পার্টের মাঝখানে ইনজুরি হবে, আপার পার্ট, ঠিক আছে? সিম্পল। আপনার এই নিচের এই যেগুলো আছে, নিচের এগুলা নাই, সাথে এই ডিইউসিএন ও নাই,
তাহলে ইনজুরি হবে এখানে। সিম্পল, আপার পার্ট অফ দ্য ফোর আর্ম। ইনজুরিটা কোথায়? দেন দেন ওরা আপনাকে বলল যে এটা 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 নাই, কিন্তু এটা আছে, দিস ইজ পজিটিভ। তাহলে কি হবে? ইনজুরি হবে এই দুইটার মাঝখানে, লোয়ার পার্ট অফ দ্য ফোর আর্ম নিয়ার রিস্ট, লোয়ার ফোর আর্ম নিয়ার রিস্ট। ওকে, দেন ওরা আপনাকে বলল, সো এই কয়টা সিনারিও আমরা দেখলাম। এখন দেখেন একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে এই ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস কিন্তু অনেক ওপর থেকে, কিন্তু ও কিন্তু ডিজিটসের ফাইনাল যে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট বা ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ওখানে সাপ্লাই দেয়। ঠিক আছে? সো এই তিনটা ক্ষেত্রেই যদি আপনার ফোর আর্মে ইনজুরি হয় লোয়ার পার্টে, যদি আপনার রিস্টের কাছাকাছি ইনজুরি হয়, তাহলে কি হবে দেখেন, ও কিন্তু অনেক ওপর থেকে সাপ্লাই পাচ্ছে, ও কিন্তু ইনট্যাক্ট, ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস ইনট্যাক্ট। তাহলে ও কি হবে, এখানে কিন্তু ওর কোনো অপোজিশন নাই। ওর অপোজিশন কারা? লাম্ব্রিকালস, প্যাড, ড্যাব। সিম্পল। লাম্ব্রিকালস কি করে? লাম্ব্রিকালস হচ্ছে হাতকে এই যে এরকম এল শেপড করবে। ঠিক আছে? লাম্ব্রিকালস হাতকে করবে এল শেপ। মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেটা আছে সেটাকে ও ফ্লেকশন করবে। নাও লাম্ব্রিকালস যদি না থাকে তাহলে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন হবে না। তো তখন কি হবে? এক্সটেন্সর যারা আছে ওরা আঙ্গুলকে খুব ভালো মতো টানবে এবং মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হবে হাইপার এক্সটেন্ডেড। এমসিপি হাইপার এক্সটেন্ডেড, অ্যাজ এগুলা চলে গেছে। ঠিক আছে? এগুলা কোনো নাই, তাইলে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হবে হাইপার এক্সটেন্ডেড। এখন কাহিনী হচ্ছে লাস্টের যে ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট বা ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আছে, এই হচ্ছে আমার এমসিপি, এই হচ্ছে আমার আইপি বা পিআইপি, এই হচ্ছে আমার ডিআইপি। ঠিক আছে? ও ওকে, তাহলে ও নিচের দিকে টানবে কিন্তু ওরা পেছনের দিকে চলে যাবে কারণ ওরা নষ্ট। ঠিক আছে? অথবা পিআইপির কথা তো আলাদা, এই মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, কারণ পিআইপি তো ওকে, কারণ ও সাপ্লাইড বাই ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস। ওকে, সো ব্যাপারটা কি হবে, আপনার আঙ্গুলটা পেছনের দিকে যাবে এবং ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা এরকম বাঁকা হয়ে থাকবে। ভিডিওটা আপলোড দিলেই দেখতে পাবেন, যেহেতু ভিডিওতে আমি দেখাচ্ছি হাতটা। তো এইটাকে আমরা বলি ক্ল হ্যান্ড। সো ক্ল হ্যান্ড ইজ নট লাইক হাত বাঁকা থাকবে, একদম একদম গোল থাকবে এরকম না। হাত থাকবে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এক্সটেন্ডেড এন্ড ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ফ্লেক্সড। সো তাহলে ইনজুরিটা কোথায় হবে? ইনজুরি যদি রিস্টের কাছাকাছি হয় তাহলে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হবে ফ্লেক্সড। ঠিক আছে? প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হবে ফ্লেক্সড। এমসিপি হবে হাইপার এক্সটেন্ডেড। এটাকে আমরা বলি ক্ল হ্যান্ড বা আলনার ক্ল। কেন হয়েছে? কারণ ও এখনো ইনট্যাক্ট। ইনজুরিটা কোথায়? রিস্টের কাছে, কারণ ও সাপ্লাই পেয়েছে ওপরে। এখন ডিআইপি ফ্লেক্সড হবে না কখন? যখন ইনজুরিটা আরো উপরে হবে বা নিয়ার এলবো হবে, নিয়ার এলবো, কারণ তখন এই এফডিপিরও সাপ্লাই নাই, এফডিপিরও নো সাপ্লাই। তার মানে তখন ডিআইপিও ফ্লেক্সড হবে না বা কম ফ্লেক্সড হবে। সো এটাকে আমরা বলবো যে আলনার ক্ল, এখানে হবে সিভিয়ার, এখানে হবে লেস, লেস ক্ল। ঠিক আছে? এখন ছবিটা কোথায়? ছবিটা এখানে, দিস ওয়ান। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘটনাটা কি, যেহেতু ওভারভিউ দিয়ে নিলাম। দেখেন, এই হচ্ছে আমার হাইপোথিনারি মিনেন্স, এখানে সাপ্লাই দিচ্ছে পামার ব্রাঞ্চ অফ আলনার নার্ভ। ওকে, এখানে দিচ্ছে ডিজিটাল ব্রাঞ্চ। ঠিক আছে? এবং এই যে মাসেল গুলা যেগুলা আছে, মাসেল গুলা অ্যাডাক্টর পলিসিস, ওখানে সাপ্লাই দিচ্ছে ডিপ ব্রাঞ্চ অফ আলনার নার্ভ। ওকে, এখন রিস্টের কাছাকাছি যখন ইনজুর্ড হবে
এই ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট বা ডিআইপি ইজ সাপ্লাইড বাই এফডিপি ল্যাটারাল হাফ। সো এই দুইটাই শুধু হবে, কারণ ল্যাটারাল হাফ এফডিপি বললাম শুধু। এটা ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালি, সেটা ওকে, কারণ সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভে তো কোনো ইনজুরি নাই। সো এটা এটার কাজ করবে, এটা ফ্লেক্স থাকবে, এইটাও ফ্লেক্স থাকবে যদি রিস্টের কাছাকাছি ইনজুর হয়, কারণ ওর সাপ্লাই অনেক ওপরে আর আমার ইনজুরিটা এখানে, সিম্পল। আর এখানে আমার যে লাম্ব্রিকালসের যে অ্যাকশন ছিল, সেই লাম্ব্রিকালসের অ্যাকশন নাই, কারণ আলনার নার্ভ ইনজুর্ড। সো এটা হয়ে যাবে হাইপার এক্সটেন্ডেড, কারণ ফ্লেকশন ইজ ইম্পেয়ার্ড। এটা হয়ে যাবে হাইপার এক্সটেন্ডেড। সো এইটাকে বলে হচ্ছে ক্ল। সো ক্ল হ্যান্ড হচ্ছে এরকম, যেটাকে বলে আলনার ক্ল। এটা আমরা এখানে লিখে দিয়েছি, যেটা যেটা আমি আপনাকে মুখে বললাম, 100% ইম্পর্টেন্ট। সো কোশ্চেন কি কি পাবেন, কি ইনজুর্ড, আর হচ্ছে এটা প্রথমবার একটু ঝামেলা লাগতে পারে, কিন্তু এর থেকে সহজ করে পৃথিবীর কেউ আপনাকে, আসলেই পৃথিবীর কেউ আপনাকে পড়াবে না। আসলেই আমি যদি বলি তাহলে হচ্ছে ডক্টর নাজিব, উনি মেডিসিনের, উনি এগুলা পড়ায় না, কিন্তু উনি যদি পড়ায় দেন আই হ্যাভ নো লাইক, উনি আলাদা। বাট এছাড়া আপনি যে কোনো ভিডিও দেখেন, আপনি লেকচারের ভিডিও দেখেন, আপনি এটা দেখেন ওটা দেখেন, পৃথিবীর কেউ কোথাও আপনি এরকম ভিডিও পাবেন না যে আপনাকে এই আলনার নার্ভ ইনজুরি এইভাবে এত শর্টলি এবং সুন্দরভাবে বলে দিয়েছে। অ্যাটলিস্ট নিজের ভাষায় তো পাবেনই না, নো ওয়ে। সো এগুলো আপনি রিডিং পড়বেন, এগুলো আমি যেটা আপনাকে বললাম সেটাই, আর কিচ্ছু না। সো তাহলে আমি ড্র করে দিচ্ছি, যেটা হচ্ছে ক্লিন ইমেজ অফ আলনার নার্ভ। এটা হচ্ছে আমাদের এলবো, এটা হচ্ছে আমাদের ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাসের সাপ্লাই, আলনারিস বাদ দরকার নাই। এই হচ্ছে আমাদের রিস্ট, এখান থেকে আমাদের সাপ্লাই হচ্ছে ডরসাল আলনার কিউটেনিয়াস নার্ভ। এখান থেকে আমাদের যাবে তিনটা সাপ্লাই, ডিজিটাল ব্রাঞ্চ, পামার ব্রাঞ্চ, ডিপ ব্রাঞ্চ। ডিপ ব্রাঞ্চ সাপ্লাই দিবে সব মাসল। কি কি মাসল? হাইপোথিনারি মিনেন্সের যত মাসল আছে, দেন প্যাড, দেন ড্যাব, দেন লাম্ব্রিকালস। কোনটা? ল্যাটারাল হাফ বা ল্যাটারাল থ্রি, মিডিয়াল 3-4। পামার ব্রাঞ্চ সাপ্লাই দিবে টাচ পেন, টেম্পারেচার ওভার হাইপোথিনারি মিনেন্স। ডিজিটাল ব্রাঞ্চ ডিজিটস এর সেন্সেশন সাপ্লাই দিবে, ডিজিটস এর সেন্সেশন সাপ্লাই দিবে, যেটা এখানে সুন্দর করে আমি এঁকে দিয়েছি। এই যে এখানে লিখে দেওয়া আছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ কে কোথায় সাপ্লাই দেয়, এবং এই যে আলাদা আলাদা অ্যান্টেরিয়র ইনক্লুডিং নেইল বেল্ট, এটা সাপ্লাইড বাই ডিইউসিএন। এটা হচ্ছে পামার ব্রাঞ্চ, এটা হচ্ছে ডিজিটাল ব্রাঞ্চ, এখানে সব লেখা আছে। সো ইনজুরি হবে এই অনুযায়ী। সো এই হচ্ছে আমার আলনার নার্ভ ইনজুরি। নাও এখন যদি কারো এখানে কোনো ইনজুরি হয় এক্সিলাতে, তাহলে কিন্তু আলনার নার্ভের যা কিছু আছে সব চলে যাবে, সব চলে যাবে। ঠিক আছে, সব চলে যাবে। কিরকম সব চলে যাবে? সি, তাহলে হচ্ছে এফডিপি প্যারালাইজড হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ক্ল হবে, কিন্তু ক্ল হবে লেস। ক্ল কেন হবে? ক্ল হবে কারণ হচ্ছে লাম্ব্রিকালস প্যারালাইজড, লাম্ব্রিকাল এমসিপি ফ্লেক্স করে। সো এমসিপি হবে হাইপার এক্সটেন্ডেড, হাইপার এক্সটেন্ডেড। ওকে, এখন এখানে C8T1 রুট ইনজুরি। তো C8T1 রুট হচ্ছে মিডিয়ান নার্ভেও আছে, আলনারেও আছে, মিডিয়ান আলনার ওখানেও আছে। তাহলে প্রবলেমটা কোথায়? ওখানকার এই সাইডের যত আপনার ওখানকার C8T1 এর যেসব ফাইবার রয়েছে ওগুলা অকেজো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওগুলা অকেজো হয়ে গেলে কি হবে? ওগুলাও যদি অকেজো হয়ে যায় তাহলে আপনার হবে অল ফিঙ্গার ক্ল, সব ফিঙ্গারে ক্ল হবে, সব ফিঙ্গারে ক্ল হবে। ঠিক আছে, কারণ হচ্ছে মিডিয়ান নার্ভ, মিডিয়ান আমরা এখনো পড়িনি, মিডিয়ান নার্ভ ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাসের বাকি অর্ধেক সাপ্লাই দেয়, এই C8T1 রুট ওখানে আছে। আবার ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস ও খানিকটা, ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস ওকে, এখানে তেমন কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তো তখন আপনার হাতটা দেখাবে এরকম, কমপ্লিট ক্ল, কমপ্লিট ক্ল, কমপ্লিট ক্ল, কমপ্লিট, কমপ্লিট বা কমপ্লিট ক্ল, সি সি,
কমপ্লিট ক্ল হচ্ছে ক্লাম্পকে, এটাকে আমরা বলি ক্লাম্প কেস প্যারালাইসিস। আলনার ক্ল হচ্ছে লাস্টের দুইটা ফিঙ্গারে শুধু, কমপ্লিট ক্ল হচ্ছে ক্লাম্পকে। কিভাবে ইনজুরি হচ্ছে এক্সিলাতে ইনজুরি, কিভাবে যদি এক্সিলা আর শরীরের অ্যাঙ্গেল এটা বড় হয়ে যায়, এই বরাবর টান পড়ে, তার মানে কি যদি আপনি ডেলিভারির সময় বাচ্চার হাত ধরে টান দেন, হাত ধরে টান দেন, তাহলে কিন্তু এই ইনজুরি হতে পারে। এই যে এখানে হাত ধরে টান দেন, অথবা আপনি গাছ থেকে এরকম ঝুলে গেলেন হাত দিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ক্লাম্পকেস প্যারালাইসিস হবে। আর যদি শোল্ডার ধরে টান দেন তাহলে আপার ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি বলছি। দেন আমরা চলে যাব মিডিয়ান নার্ভে। এটা কি, এটা রিডিং করবেন। নাও ফ্রম এন্ড সাইন, ওয়াটেনবার্গ সাইন 100% ইম্পর্টেন্ট ফর পার্ট এ পার্ট বি বোথ। ফ্রম এন্ড সাইনে কি জিনিস গাইস, আমি আপনাকে কি বললাম, অ্যাডাক্টর অ্যাড করবে, ফিঙ্গারকে থামকে আপনার অন্য আঙ্গুলের সাথে অ্যাড করবে। এখন এটা ঠিক আছে কিনা টেস্ট করার জন্য আপনি কি করবেন, মাঝখানে একটা কার্ড দিবেন, অথবা মাঝখানে একটা কার্ড দিবেন, ওই কার্ড দিয়ে চেপে ধরতে বলবেন আঙ্গুর দিয়ে। এখন ভদ্রলোকের যদি অ্যাডাক্টর ঠিক থাকে ও চেপে ধরতে পারবে, কিন্তু যদি না থাকে তাহলে আঙ্গুলটা ফ্লেক্স করবে, কারণ ওই যে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস দিয়ে এটা পিঞ্চ করে ধরার চেষ্টা করবে। এটাকে বলে ফ্রমেন্ট সাইন। এই যে কম্পেনসেটরি ফ্লেকশন অ্যাট আইপি জয়েন্ট উইথ ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, কারণ আইপি জয়েন্টের এখানে আমি আপনাকে দেখিয়েছি ফ্লেক্সর পলিসিস লঙ্গাস থাকে। আর যদি না থাকে তাহলে চেপে ধরতে পারবে, তার মানে কি ও অ্যাড করতে পারছে না আঙ্গুল। সো অ্যাডাক্টর পলিসিস প্যারালাইসিস এবং ডিপ ব্রাঞ্চ অফ আলনার নার্ভ ইনজুরি, ডিপ ব্রাঞ্চ অফ আলনার। গাইস আমার এত কষ্ট হয়েছে, আমি যখন এমআরসিএস পড়েছি এত কষ্ট হয়েছে, আমি এই জিনিসগুলো একদমই বুঝতাম না, একদমই বুঝতাম না। এবং আমি অনেক ভিডিও দেখেছি, অনেক ভিডিও দেখেছি, কেউ there was no one, there was no one who could tell me like this, যে এইভাবে এক্সপ্লেন করে বলে দিবে যে আসলে ব্যাপারটা কি। ঠিক আছে, there was no one, আসলেই ছিল না, আসলেই ছিল না। কিন্তু অনেক একাডেমি ছিল, অনেক কিছু ছিল, বাংলাদেশের কথা তো বাদ, অন্যান্য দেশেও ছিল, কিন্তু আমি দেখেছি, আমার কাছে তাদের ভিডিও ছিল, আমি দেখেছি, কিন্তু আমি পাইনি। তারপর অনেক জায়গা থেকে একটু একটু করে জোড়া লাগিয়ে লাগিয়ে সব এক জায়গায় এনে তারপর এই যে আজকে আপনাদের জন্য এগুলো আমি প্রবেশ করেছি, কি বলে প্রবেশ না তো, প্রেজেন্ট করেছি। সরি গাইস। সো মিডিয়ান নার্ভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মিডিয়ান নার্ভের ক্ষেত্রে ব্যাপারটা তাই। মিডিয়ান নার্ভ আরো ইজি, আমি যেটা বলবো এখানে সব লিখে দেওয়া আছে, সব নার্ভের ক্ষেত্রে লিখে দেওয়া আছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো মিডিয়ান নার্ভ কি করবে, মিডিয়ান নার্ভ ওপর থেকে শুরু হবে, শুরু হয়ে ও আবার ওর কোর্স জানতে গিয়ে দেখবেন ও আবার ইন্টার কোর্স করে ফেলেছে আপনার ব্রাকিয়াল আর্টারির সাথে। কিরকম, ও প্রথমে থাকবে, সরি গাইজ, এটা আসলে দেখিয়ে দিতে পারলে ভালো হতো। সো ও থাকবে প্রথমে ল্যাটারালি, তারপর ব্রাকিয়াল আর্টারির উপরে উঠে যাবে, তারপর আস্তে করে মিডিয়ালি চলে আসবে। ঠিক আছে, সো ল্যাটারাল, অ্যান্টেরিয়র, মিডিয়াল, এটা হচ্ছে ইন রিলেশন টু ব্রাকিয়াল আর্টারি, মিডিয়ান নার্ভ। সো এটা খুবই ইম্পর্টেন্ট। মিডিয়ান নার্ভ প্রথমে ল্যাটারালি থাকবে, দেন অ্যান্টেরিয়রলি চলে আসবে, দেন মিডিয়ালি চলে আসবে। মিডিয়ালি চলে এসে তারপর আস্তে করে নিচে নেমে যাবে, এবং নিচে নেমে গিয়ে ও সাপ্লাই দিবে কোথায়, ও দিবে অ্যান্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ, দেন লং ফ্লেক্সরকে সাপ্লাই দিবে, অল দ্য লং ফ্লেক্সর, দেন রিস্টের কাছাকাছি আসবে, ও কার্পাল টানেলের ভিতরে ঢুকে যাবে, কার্পাল টানেল, টানেলে ঢোকার আগে ও ওপরে একটা ব্রাঞ্চ দিবে যেটা চলে যাবে ঠিক আলনার নার্ভের মতো থিনার ইমিনেন্সের উপরে। সেক্ষেত্রে থিনার ইমিনেন্সের উপরে টাচ পেইন টেম্পারেচার সাপ্লাই দিবে, যেটাকে বলবো পামার ব্রাঞ্চ, পামার ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ। পামার ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ, দেন ওরা সাপ্লাই দিবে থিনার ইমিনেন্সে যত মাসল আছে, থিনার ইমিনেন্সে যত মাসল আছে সব মাসলকে ও সাপ্লাই দিবে। কি কি মাসল রয়েছে, অ্যাবডাক্টর, ফ্লেক্সর, অপোনেন্স, রাইট,
অপোনেন্স, ব্রেভিস, ব্রেভিস আর অপোনেন্স, এই তিনটাকে ও সাপ্লাই দিবে। ওর নাম হচ্ছে রিকারেন্ট ব্রাঞ্চ, রিকারেন্ট ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ। দেন ও সাপ্লাই দিবে ডিজিটসে, ডিজিটাল ব্রাঞ্চ, ডিজিটাল ব্রাঞ্চ। সো ওর মেইন সাপ্লাই হচ্ছে AIN উইথ all long flexors, not almost all, like median nerve proper and AIN. Actually, let me tell you, FPL, flexor pollicis longus, just মনে রাখবেন FPL, flexor pollicis longus supplied by AIN. Okay, then flexor digitorum superficialis and others supplied by মিডিয়ান নার্ভ প্রপার। আদার মানে কি জাস্ট দুইটা, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, ল্যাটারাল হাফ, সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ। গাইজ, এই কয়টা জিনিস মনে রাখলে আপনার জন্য 100% যথেষ্ট। এখন এখানে আছে আমাদের ছবি, এখানে আছে যে আমাদের এই ছবিটা দেখতে হবে, এই যে এখানে, এটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম মিডিয়ান নার্ভ, এটাই সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, সো কিরকম, এই যে পামার ব্রাঞ্চ, এটা কিন্তু আসছে কার্পাল টানেলের ওপর দিয়ে। তো ওরা আপনাকে ঘুরায় পেঁচায় এই একই কোয়েশ্চেন বারবার করবে, যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, টাইপিস্ট মহিলা, তার রাত্রে রাত্রে হাত ব্যথা করে, হাত ঝাঁকি দিলে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু কাহিনী হচ্ছে এই এরিয়ার সেন্সেশন ওকে, সেন্সেশন ওকে, প্রবলেম শুধু এখানে আর এখানে। তাহলে প্রবলেমটা কি? তাহলে প্রবলেমটা হচ্ছে মিডিয়ান নার্ভ প্রপার, যেটা মিডিয়ান নার্ভ যেটা কার্পাল টানেলে প্রবেশ করেছে এবং তারপর রিকারেন্ট ব্রাঞ্চ, ডিজিটাল ব্রাঞ্চ, এই দুইটা দিয়েছে, এই দুইটাতে প্রবলেম, এই দুইটা দিয়েছে। ঠিক আছে, সো ডিজিটাল ব্রাঞ্চ এই জন্য হচ্ছে ডিজিট হাত ঝিমঝিম করে, ডিজিটসে প্রবলেম হয়, কিন্তু এই জায়গাটা ওকে, সেন্সেশনটা ইনট্যাক্ট, সিম্পল। তাহলে এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, যে যদি এরকম হয় তাহলে কোন নার্ভ ইনজুর্ড? অফকোর্স মিডিয়ান নার্ভ ইনসাইড কার্পাল টানেল। ওকে, আর যদি বলে যে মিডিয়ান নার্ভ ইনসাইড কার্পাল টানেল ইনজুর্ড, তাহলে আপনার কোথায় সেন্সেশন ইনট্যাক্ট থাকবে? অ্যান্সার সেম, পামার ব্রাঞ্চ। সো হাইপোথিনারি মিনেন্সের ওপরে সেন্সেশন ইনট্যাক্ট থাকবে। ঠিক আছে, দেন ওরা আপনাকে বলবে যে পাম ফেসড আপওয়ার্ডস এন্ড পারসন ক্যান নট ফ্লেক্স আইপি জয়েন্ট এন্ড লিফট থাম্ব অ্যাবভ টেবল। সো তাহলে এই যে FPL সাপ্লাইড বাই AIN ইনজুরি, ঠিক একই কোয়েশ্চেন যদি অপোজিট থেকে করে, এই যে টেন্ডনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস টেন্ডন, পারসন ক্যান নট লিফট থাম্ব, তাহলে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস ইনজুরি অর PIN ইনজুরি। ঠিক আছে, দুইটার একটা। দেন মিডিয়ান নার্ভের আর কোনো কোয়েশ্চেন নাই। মিডিয়ান নার্ভ এই, আমি যেটা আপনাকে বললাম, বাকি যা কিছু আছে আপনি শুধু রিডিং পড়বেন, শুধু রিডিং পড়বেন। সো এখানে জাস্ট কোথায় ব্রাঞ্চ আছে, কোথায় কোন ব্রাঞ্চ লিখে দেওয়া আছে, ঠিক আছে, এটাও রিডিং পড়বেন। এন্ড ইনজুরি, এই যে এখানে 100% ইম্পর্টেন্ট, এটা একদমই মুখস্থ করতে হবে। নাও এখন যদি আপনি এখানে, ওরা আরেকটা কোয়েশ্চেন দেয় যে এরকম হাত ঝিমঝিম করে, তো আপনি এখানে ট্যাপ করলেন, কোথায়, এই আপনি এই জায়গায়, এখানে ট্যাপ করার পর যদি বিদ্যুৎ গতির মতো বলবে যে আপনার এখানে ইলেকট্রিক্যাল সেন্সেশন ইন ইওর ডিজিটস, ঘটনা কি? ঘটনা হচ্ছে আপনার এই যে, এটাকে বলে টিনেল সাইন। যদি টিংলিং হয়, এখানে ট্যাপ করার পর যদি টিংলিং হয়, সেটা হচ্ছে টিনেল সাইন। টিনেল সাইন পজিটিভ হইলে সেটা হচ্ছে এই যে মিডিয়ান নার্ভ ইনজুরি বা কার্পাল টানেল সিনড্রোম, মিডিয়ান নার্ভ কম্প্রেশন, কার্পাল টানেল সিনড্রোম। ঠিক আছে, কার্পাল টানেল সিনড্রোম। So palmar cutaneous branch supplies lateral aspect of the palm carpal tunnel. Great, 100%, যেটা আপনাকে আমি মুখে বললাম সেটাই। সো টিনেল সাইন, সাইনের নাম জানতে হবে, সাইনের নাম জানতে হবে। মোটর ডিস্ট্রিবিউশন রিডিং পড়বেন, যেটা যেটা বললাম ওইটা শুধু মনে রাখতে হবে, রিকারেন্ট ব্রাঞ্চ, পামার ডিজিটাল ব্রাঞ্চ,
দেন হচ্ছে আপনার anterior interosseous nerve কাকে সাপ্লাই দেয়, flexor digitorum profundus, flexor pollicis longus, মিডিয়ান নার্ভ এই যে আপনার ফ্লেক্সর কার্পি, প্রোনাটো টেরিস, রেডিয়ালিস লঙ্গাস, খুব একটা ইম্পর্টেন্ট, একদমই ইম্পর্টেন্ট না, জাস্ট সুপারফিশিয়ালিস মনে রাখলে হবে। টোটাল মিডিয়ান নার্ভ, দেন অ্যান্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন কেন দেখেন, ওকে সাইন যেটাকে বলে, ওকে সাইন করার জন্য কি করতে হবে আপনার, ইন্ডেক্স ফিঙ্গারকে মেটাকার্পোফারেঞ্জিয়াল জয়েন্টে ফ্লেক্স করতে হবে। ঠিক আছে, দেন আপনার প্রক্সিমাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্টে ফ্লেক্স করতে হবে, দেন ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্টে ফ্লেক্স করতে হবে, রাইট? এখন এই জিনিসটা ফ্লেক্স করতে হবে এবং ফ্লেক্সর পলিসিস লঙ্গাস কি করবে, এই থাম্বের ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট ফ্লেক্স করবে। তাহলে কি হবে, flexor digitorum profundus lateral side supplied by median nerve. Again flexor digitorum superficialis also supplied by median nerve, যেটা আপনার proximal interphalangeal joint কে flex করে, flexor digitorum deep distal interphalangeal joint কে flex করে। সো ওকে সাইন করার জন্য আপনার এই সবগুলো আঙ্গুলকে ফ্লেক্স করতে হবে, এই সবগুলো আঙ্গুলকে ফ্লেক্স করতে হবে, কি এই যে এটা IP joint of thumb FPL supplied by AIN, index distal interphalangeal joint FDP supplied by AIN, again FDP FDS proximal interphalangeal joint FDS supplied by AIN. সো কারো যদি AIN ইনজুরি থাকে তাহলে দ্যাট পারসন ক্যান নট মেক ওকে সাইন। ঠিক আছে, ক্যান নট মেক ওকে সাইন। সো এরকম একটা ল্যাগ সাইন হবে, কারণ এটা ফ্লেক্স করতে পারছে না। সো এখানে বিস্তারিত লেখা আছে, জিস্ট আমি বলে দিয়েছি, বিস্তারিত আপনি রিডিং পড়বেন, আর যেটা বলে দিলাম ওইটা শুধু মনে রাখবেন, কারণ ওরা আপনাকে এই লাইন টু লাইন কোয়েশ্চেন দিবে না, ওরা আপনাকে এই যে আপনি যে জানলেন যে ঘটনাটা কি, সেই ঘটনার উপরে বেস করে ক্লিনিক্যাল সিনারিও দিবে, যেগুলো আমার ওয়েবসাইটে আপনি পাবেন। ওয়েবসাইটে প্রতিদিন কোয়েশ্চেন সলভ করবেন, যখনই সময় পাবেন তখন রিসেট করবেন, আবার সলভ করবেন, রিসেট করবেন, আবার সলভ করবেন। এইভাবে আপনার ব্রেইন খুলবে, আপনার কোয়েশ্চেন অ্যান্সার করার ক্ষমতা বাড়বে। আর আমাদের এক্সামের কোয়েশ্চেন গুলা দিবেন, তখন আপনি বুঝতে পারবেন কেমনে হয়। কি কি সাইন পাওয়া যায় 100% ইম্পর্টেন্ট। নাম অবশ্যই জানতে হবে, টিনেল সাইন, ফ্যানেল টেস্ট, নেইল সাইন, নাম অবশ্যই জানতে হবে, যে এগুলা মিডিয়ান নার্ভের জন্য টেস্ট। এটা হচ্ছে ফ্যালেন্স ম্যানুভার, রিডিং পড়বেন। টিনেল টেস্ট অলরেডি বলে দিয়েছি এইভাবেই। দেন কিউবিটাল ফসা, বাউন্ডারি পড়বেন, অনেক আগের ছোটবেলার পড়া, নতুন করে পড়ানোর কিছু নাই, শুধু আপনাকে সিরিয়ালটা মনে রাখতে হবে। সিরিয়ালটা কি, মিডিয়াল টু ল্যাটারাল, মিডিয়াল টু ল্যাটারাল যদি আপনি হিসাব করেন, মিডিয়াল এপিকন্ডাইল, দেন আছে আমাদের হচ্ছে মিডিয়ান নার্ভ, দেন আছে আমাদের ব্রাকিয়াল আর্টারি, দেন আছে আমাদের বাইসেপস টেন্ডন, দেন আমাদের রেডিয়াল নার্ভ। সো আপনার এই সিরিয়ালটা অবশ্যই জানতে হবে, চারটা জিনিস যে পাশাপাশি অবশ্যই জানতে হবে, তাইলে কি হবে, ওরা একটা ধরবে। যেমন বলবে টেন্ডনের ল্যাটারালি কে আছে, সো টেন্ডনের ল্যাটারালি ব্রাকিয়াল আর্টারি, টেন্ডনের মিডিয়ালি রেডিয়াল নার্ভ, সিম্পল। এইভাবে ওরা কোয়েশ্চেন করবে। অথবা বলবে ব্রাকিয়াল আর্টারির মিডিয়ালি কে আছে, ব্রাকিয়াল আর্টারি মিডিয়ালি টেন্ডন আছে, আর ল্যাটারালি কে আছে, মিডিয়ান নার্ভ আছে, সিম্পল। কার্পাল টানেল এখানে জাস্ট দেখার জন্য কার্পাল টানেল আমি দিয়ে দিয়েছি এখানে। কার্পাল টানেল সিনড্রোম রিডিং করবেন, ফ্লেক্সর রেটিনাকুলাম রিডিং করবেন, একদমই ইম্পর্টেন্ট না, একদমই ইম্পর্টেন্ট না। এক্সটেন্সর কম্পার্টমেন্ট ইম্পর্টেন্ট, কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কম্পার্টমেন্ট 1, কম্পার্টমেন্ট 3। কেন ইম্পর্টেন্ট, গাইস দে আর ভেরি স্মার্ট। ওরা কি করে, এই কম্পার্টমেন্ট 1 কম্পার্টমেন্ট 3 হচ্ছে অ্যানাটমিক্যাল স্নাফ বক্সের বাউন্ডারি, এই জন্য এই দুইটা থেকে শুধু কোয়েশ্চেন করে, অ্যানাটমিক্যাল স্নাফ বক্স এর বাউন্ডারি। ঠিক আছে, সো ওরা জিজ্ঞেস করে যে কম্পার্টমেন্ট 1 এর কম্পোনেন্ট কি কি, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। অলরেডি আপনি এই দুইটা মাসেলের নাম জানেন, খালি কোন কম্পার্টমেন্ট এটা জানবেন সাথে, ব্যাস। আর ইপিএল 3 নম্বর কম্পার্টমেন্টে অলরেডি মাসেলের নাম জানেন, খালি কোন কম্পার্টমেন্ট এটা মনে রাখবেন, বাকি সব বাদ, একদমই প্রয়োজন নাই। দেন আমরা দেখব কার্পাল বোনস। আমরা সবাই জানি কার্পাল বোনস এর কাহিনী, ঠিক আছে। শি লুকস টু প্রিটি, ট্রাই
টু ক্যাচ হার, ঠিক আছে? স্ক্যাফয়েড, লুনেট, ট্রাপিজিয়াম, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাম, পিজিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। উই অল নো, এই যে এখানে সিরিয়ালি লেখা আছে, ঠিক আছে? শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, ঠিক আছে? জাস্ট নামটা জানবেন আর এখানে যা যা লেখা আছে। স্ক্যাফয়েড বোন কার সাথে আর্টিকুলেট হয়, মানে সামনে কে পিছনে কে? ব্লাড সাপ্লাই, ব্লাড সাপ্লাই আমি আপনাকে দেখিয়েছি, রেডিয়াল নার্ভ জাস্ট ছোট্ট একটা ব্রাঞ্চ দেয় স্ক্যাফয়েড বোন, এবং স্ক্যাফয়েড হচ্ছে বোট শেপড এরকম, মাঝখানে একটা ক্র্যাক আছে এরকম, ঠিক আছে? আর রেডিয়াল নার্ভটা এই পর্যন্ত, এইটুকুই ব্যাস। রেডিয়াল নার্ভটা ডিস্টাল এন্ড থেকে এইটুকু সাপ্লাই দেয়। এখন যদি কোনো ইনজুরি হয় তাহলে এই জায়গাটাতে একটা ব্রেক হয়, ঠিক আছে? আর এই আর্টারিটা ছোট, তাহলে কি হবে? এই যে প্রক্সিমাল এন্ড, এই প্রক্সিমাল এন্ডে নেক্রোসিস হবে। এই প্রক্সিমাল এন্ডে কিন্তু আপনার অ্যাভাস্কুলার নেক্রোসিস হবে, এভিএন। সো এভরি ওয়ার্ড ইজ আ কোয়েশ্চেন, এভরি ওয়ার্ড আই সে ইজ আ কোয়েশ্চেন। নাম্বার ওয়ান কোয়েশ্চেন, স্ক্যাফয়েড কি শেপ? নাম্বার টু, সব পরীক্ষার কোয়েশ্চেন, আগেও আসছে ভবিষ্যতেও আসবে, এবং আগেও আসছে ভবিষ্যতেও আসবে। স্ক্যাফয়েড কি শেপ? দেন স্ক্যাফয়েড এর অ্যাভাস্কুলার নেক্রোসিস কোথায় হয়? প্রক্সিমাল এন্ড, ঠিক আছে? নাম্বার থ্রি, কোথায় ফ্র্যাকচার হলে, কোথায় ফ্র্যাকচার হলে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়? অফকোর্স ডিস্টাল এন্ডে যদি আপনার ডিস্টাল এন্ডের কাছাকাছি যদি ফ্র্যাকচার হয়, অফকোর্স যে কোনো জায়গায় ফ্র্যাকচার হলে, ঠিক আছে? এবং নাম্বার ফোর, আর্টারি সাপ্লাই কোন সাইড থেকে আসে? আর্টারি সাপ্লাই কোন সাইড থেকে আসে? ডিস্টাল এন্ড, ব্যাস, ডিস্টাল এন্ড, ব্যাস। এই কটা মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে সবই লেখা আছে। স্নাফ বক্সের বাউন্ডারি, এই তো, এই তো এখানে সব লেখা আছে। ফ্লোর ফর্ম বাই স্ক্যাফয়েড, স্ক্যাফয়েড ফ্র্যাকচার, ঠিক আছে? ফল অন আউটস্ট্রেচড হ্যান্ড, আউটস্ট্রেচড হ্যান্ড মানে হচ্ছে এটা, ঠিক আছে? যেটাকে বলে ফুস, ফল অন আউটস্ট্রেচড হ্যান্ড। তারপর আপনি কি করবেন? আপনাকে দিবে সিনারিও যে আপনি স্নাফ বক্সে দেখলেন পেইন, তাহলে আপনি কি করবেন? আপনি ফিউচুরা স্প্লিন্ট দিবেন। অনেক সময় এক্স রেতে কিছুই দেখা যায় না, এক্স রে দেখা না গেলে কি করবেন? আপনি ফিউচুরা স্প্লিন্ট দিবেন অথবা কাস্ট দিবেন। তারপরে কি করবেন? তারপরে ওকে 10 দিন পরে আসতে বলবেন। 10 দিন পরে আসলে পরে আপনি জিজ্ঞেস করবেন ব্যথা আছে নাকি নাই। যদি ব্যথা থাকে, পেইন প্রেজেন্ট, তাহলে আপনি আবার এক্স রে করবেন। যদি না থাকে এমআরআই করবেন। এক্স রে তে কিছুই পাইলেন না, তখন এমআরআই করবেন। এখানে সব লেখা আছে সুন্দর করে, সিরিয়ালি এক্সাম্পল দিয়ে দিয়ে এগুলা থেকে পড়ে ফেলবেন। দেন গায়ন্স ক্যানাল ইজ নট সো ইম্পর্টেন্ট। রিমেম্বার গায়ন্স ক্যানাল হচ্ছে আপনার পিজি ফর্ম এর পাশে, পিজি ফর্ম আর হুক অফ হ্যামেটের মাঝখানে, এবং এখান দিয়ে হচ্ছে আপনার রেডিয়াল আর্টারি, কি বলে, আলনার আর্টারি এন্ড আলনার নার্ভ যায়, ঠিক আছে? এবং মনে রাখবেন আলনার মানে মিডিয়াল, আলনার ইজ ইকুয়াল টু মিডিয়াল, ঠিক আছে? এন্ড রেডিয়াল ইজ ইকুয়াল টু ল্যাটারাল, উই অল নো, ঠিক আছে? সো ওরা একটা কোয়েশ্চেন করে, আলনার নার্ভ ইজ, আলনার আর্টারি, এই যে দেখেন, এই হচ্ছে নার্ভ এবং এখানে থাকে আর্টারি, লাল রং দিলাম, এখানে থাকে আর্টারি। সো আলনার আর্টারি হচ্ছে, এখানে ভালো মতো দেখা যাচ্ছে। সো আলনার নার্ভ ইজ আলনার অর মিডিয়াল টু আলনার আর্টারি। ওকে, এই হচ্ছে আলনার আর্টারি, এই হচ্ছে আলনার নার্ভ। সো এটা আমার মিডিয়াল সাইড, এই কথাটাই ওরা আলনার নার্ভ ইজ আলনার, এই কথাটা ওরা বলে। আর্টারিস অফ দ্য আপার লিম্ব নট ইম্পর্টেন্ট, রিডিং করবেন। একটা আর্টারি ইম্পর্টেন্ট না, খালি যেটা আপনাকে বলে দিলাম শুধু ওইটা, যে ওই কোর্সটা আপনার জন্য ইম্পর্টেন্ট, রিডিং করবেন, কিচ্ছু জিজ্ঞেস করে না। রিডিং, কিচ্ছু আসে না, আপনি ডিপ আমার আর যেটা কিচ্ছু দরকার নাই, রিডিং, 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 ঠিক আছে? দেন ডার্মাটোম, ডার্মাটোম ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইস।
এবং আমি আপনাকে যেটা বলবো অবশ্যই এখন থেকে মরার আগ পর্যন্ত মনে রাখবেন, আপনার সারাটা জীবন কাজে লাগবে এটা, ঠিক আছে? কিরকম আমি আপনাকে বলি, দেখেন এই যে C3 কিন্তু এখানে, এবং এটা আমাদের পুরা এখন না, শুধু আমি যত দিন পর্যন্ত আপনাকে এই পেপার 1 পড়াবো, এমনকি পেপার 2 তেও দেখবেন, এটা আপনার মনে রাখতে হচ্ছে। C3, C4, C5 এই এরিয়াটা এখানে, ঠিক আছে? C5 এই এরিয়াটা এখানে, রিমেম্বার। C6 হচ্ছে থাম্ব, C7 হচ্ছে ইন্ডেক্স এন্ড মিডল ফিঙ্গার, শুধু মিডল ফিঙ্গার মনে রাখলেও হবে। C8 হচ্ছে লিটল ফিঙ্গার, এটা মনে রাখবেন, C8 লিটল ফিঙ্গার। এন্ড T1 হচ্ছে এলবোর কাছে, T2 হচ্ছে নিপলের কাছে, এক্সিলার কাছে, নিপল এক্সিলা। সো পরীক্ষার হলে আপনাকে এই সব কিওয়ার্ড ইউজ করবে ওরা, এই থাম্বের কথা বলবে, মিডল ফিঙ্গারের কথা বলবে, লিটল ফিঙ্গারের কথা বলবে, নিপলের কথা বলবে, এক্সিলার কথা বলবে। নিপল এক্সিলার কথা বললে T2, আর T1 হচ্ছে আপনার এলবোর কথা বললে, T2। আর এই তিনটা কেন ইম্পর্টেন্ট? C3, 4, 5 ইজ আ রুট ভ্যালু অফ ফ্রেনিক নার্ভ, সো উই উইল বি ইউজিং ইট ইন আ লট অফ প্লেসেস। এইগুলা দরকার নাই, একদমই দরকার নাই। ক্লাসিফিকেশন অফ জয়েন্ট দরকার নাই, শুধু মনে রাখবেন যে হচ্ছে ফার্স্ট কার্পোমেটাকার্পাল জয়েন্ট ইজ স্যাডল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? এন্ড ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্ট ইজ হিঞ্জ। আর কিছু প্রয়োজন নাই, জাস্ট এই দুইটাই। তো এই দিয়ে আমাদের আলনার কি বলে আপার লিম্ব শেষ হলো। বেস্ট অফ লাক গাইস, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন, ঠিক আছে? হ্যাভ আ গুড নাইট। এন্ড ইংলিশ ভার্সনটাও দেখবেন, এটা দেখে তারপর